ক্যাপাসিটরের দুটো প্লেটের মাঝে কোনো ডাইলেকট্রিক ইনসার্ট করলে সেটা যদি কম্পোজিট স্ল্যাব ফরম্যাটে থাকে, মানে কেটে ডিফারেন্ট এরিয়ার যদি ডাইলেকট্রিক ইনসার্ট করা হয়, পুরো রিজনটা সিঙ্গেল একটা ডাইলেকট্রিকে ফিল আপ যদি না হয়, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কেমন হবে সেটার জন্য কিছু কম্বিনেশন বলছি, মানে কিছু টাইপ বলছি। তার আগে একটা জিনিস ডিসকাস করা হয়নি, যেটা হচ্ছে ক্যাপাসিটরের ইনসাইডে যে ডাইলেকট্রিক স্ল্যাব যখন কম্পোজিট ফর্মে ইনসার্ট করা হয়, তখন পোটেনশিয়ালের অ্যান্ড ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশনটা কেমন হয়। সাপোজ এক্সাম্পল দিচ্ছি, দেখো যে এইখানে আমি যত টাইপের হয় মোটামুটি আমি জাস্ট প্লেস করে দিচ্ছি। দেখো সাপোজ এই পুরো রিজিয়নটায় ডিসকাস করছি। দেখো আচ্ছা, প্লেট দুটোর মাঝে সেপারেশনটা একটু বাড়ো, এটা বললাম আমার স্ল্যাব। সাপোজ এটা নেগেটিভ প্লেট বলছি, আর ফাইনালি এটা হচ্ছে পজিটিভ প্লেট, মাঝে কিছু স্ল্যাব ইনসার্ট করব, হয়েছে। সাপোজ এইখানে এটা একটা K1 কনস্ট্যান্ট ডাইলেকট্রিক বললাম, মাঝে একটা মেটাল স্ল্যাব ইনসার্ট করো, মাঝে একটা মেটাল স্ল্যাব বললাম, এটা মেটাল, এটা ডাইলেকট্রিক মানে K1 কনস্ট্যান্ট K2 কনস্ট্যান্ট কিছু একটা আমি বললাম এখানে। এটাও ডাইলেকট্রিক, এটাও ডাইলেকট্রিক। তো এখন ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে, যদি আমি ধরে নিই এটা মেটাল মানে বলতে লাগবে না নিশ্চয়ই, এটা আমি বললাম K1 কনস্ট্যান্ট, এটা K2 কনস্ট্যান্ট, দুটো ডাইলেকট্রিক ইনসার্ট করেছি। মোটামুটি তুমি থিকনেসটা ধরে নাও এটা ইউনিফর্ম থিকনেসের আছে। ধরো এখান থেকে পুরো 1 2 3 4 5 ডি ছিল, এটা D/5 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 D/5, যদি আনইকুয়াল টাইপ লাগছে, কিন্তু আমি জাস্ট বলছি যদি ইকুয়াল থিকনেসের এরিয়া কনসিডার করে নিই, মানে সরি সেপারেশনটা, এখান থেকে এই সেপারেশনটা। দেখো প্লেটটার এরিয়া যদি বলি তাহলে আমি ডি বলবো, এটা এই যে এরিয়াটা, এটা হচ্ছে প্লেট এরিয়া। তো তার মাঝে ডাইলেকট্রিক ইনসার্ট করা আছে, বুঝতে পারছো আশা করি। তো সেখানে আমি যে এই পুরো সেপারেশনটা বলছি, আমি বলছি এখানকার ইলেকট্রিক ফিল্ডের ভ্যারিয়েশন কেমন অ্যান্ড পোটেনশিয়ালের ভ্যারিয়েশন কেমন। তাহলে সিম্পল আমি যদি বলি এটা নেগেটিভ প্লেট হয়, এটা পজিটিভ প্লেট হয়, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা হবে অলওয়েজ পজিটিভ টু নেগেটিভ, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই ডিরেকশনে। আমি জাস্ট ম্যাগনিটিউডে প্লট করতে চাইছি, জাস্ট এই এখানে প্লটিংটা কীরকম করছি দেখো, যে এইদিকে অ্যাক্সিস প্লট করছি। সাপোজ ধরে নাও এদিকে আমি ডিস্টেন্স ওয়াইজ বলছি, এদিকে ডিস্টেন্স ওয়াইজ বলছি, আর এদিকে তোমার ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড বলছি। এদিকে এক্স অ্যাক্সিস জাস্ট পজিশন আমি ডিফাইন করছি। এখন পজিশন বলতে তুমি নন ইউনিফর্ম মানে আনইকুয়ালও যদি ধরেও নাও তাও কোনো প্রবলেম নেই, তুমি ধরে নাও এরকম থিকনেসের এই রিজিয়নটা। তো সেখানে এখন ইলেকট্রিক ফিল্ডের ক্যারেক্টারিস্টিকগুলো জানতে হবে, যে কোন রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডে কীরকম প্রপার্টির কীরকমভাবে আছে। এটা ফাইনালি একটা প্লেট, এটা একটা স্পেস রিজিয়ন, এটা একটা স্পেস রিজিয়ন, এটা একটা মেটাল। আচ্ছা, এখানে ইলেকট্রিক ফিল্ড একটা কিছু ফাইনাইট থাকবে, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে। মেটাল মানে আমি বলেই দিতে পারি কনফার্ম ইলেকট্রিক ফিল্ডটা 0 হবে এই রিজিয়নে, এই পোর্শনে। ইলেকট্রিক ফিল্ড এখানে কি বলবো, এখানে আমি ধরে নিলাম E0 স্পেস বলে, E0 বললাম, এটাকে আমি বলবো E0 বলতে সাফিক্স নট বলছি, মানে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড স্পেসে যে কোনো রিজিয়ানে, মানে কোনো চার্জ কনফিগারেশন বা সামথিংয়ের জন্য ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম হয় স্পেসে। তাহলে এখানে আমি ইলেকট্রিক ফিল্ডটাকে E1 বলবো, আর এই ডাইলেকট্রিক রিজিয়নে E2 হবে, কারণ ডাইলেকট্রিক ডিফারেন্ট হলে ইলেকট্রিক ফিল্ড ডিফারেন্ট হবে। এখন আমি এদের এক্সপ্রেশনগুলো লিখি। তাহলে ফার্স্ট যদি বলি E0 ইলেকট্রিক ফিল্ড ইন স্পেস, যেখানে স্পেস রিজিয়ন আছে, সেটা হচ্ছে চার্জ ডেন্সিটি সিগমা বাই এপসাইলন নট। যদি আমি বলি E1, তাহলে K1 কনস্ট্যান্টের ডাইলেকট্রিক যেটা যেখানে আছে সেটাতে লিখবো কত, সেটাতে লিখবো এপসাইলন নট K1 এপসাইলন নট সিগমা বাই K1 এপসাইলন নট, সিগমা বাই K1 ইন্টু এপসাইলন নট। E1 যেটা, সিমিলারলি আমি E2 যখন লিখবো তখন লিখবো সিগমা বাই K2 এপসাইলন নট, জাস্ট এপসাইলন 1 বা এপসাইলন 2 লিখছি, সেটাকে K এপসাইলন লিখছি, K2 এপসাইলন নট। এই হচ্ছে তিনটে রিজিয়ন ইলেকট্রিক। সাপোজ আমি একটা ডেটা দিলাম যে এখানে K1টা গ্রেটার দেন K2, জাস্ট কিছু একটা ডেটা দিয়েছি। এই ডেটাটা যদি কাজে লাগাতে চাই, এখন আমাকে ইলেকট্রিক ফিল্ডে ভ্যারিয়েশন বলতে হবে। ফার্স্ট যেটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড যদি ভাবি,
তাহলে ইলেকট্রিক ফিল্ডটা ম্যাক্সিমাম কোথায় হবে? ইলেকট্রিক ফিল্ডে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম হবে সেইখানে যেখানে তোমার এই এপসাইলন নট জাস্ট বলছি স্পেসে, তাহলে ম্যাক্সিমাম একটা ইলেকট্রিক ফিল্ড ড্র করলাম। কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এই স্পেসে থ্রু আউট দ্য স্পেস এইখান থেকে এই থিকনেস পর্যন্ত পুরোটাই একটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট ভ্যালু বললাম। দেন তারপর রিজন কি বলছো, একটা ডাইলেকট্রিক K1 কনস্ট্যান্টের, পরেরটা বললো K2 কনস্ট্যান্ট। আমি একটু ভেবে নিই ব্যাপারটা যে K1 আর K2-র মধ্যে আমি যদি কম্পেয়ার করি তাহলে আমি বলবো আচ্ছা এমনিতেই বলছি যে স্পেসে যা ইলেকট্রিক ফিল্ড হবে তার রেসপেক্টে কিন্তু E1টা কম হবে। কেন? এটা ডাইলেকট্রিকের রিজিয়ন বলছো, তাহলে ইলেকট্রিক ফিল্ড অবভিয়াসলি কম হবে। তাহলে E0 হচ্ছে ম্যাক্সিমাম, E0 হচ্ছে ম্যাক্সিমাম, তার থেকে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যার একটু কম তাও একটু বেটার রিলেটিভলি। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যত বেশি হবে ইলেকট্রিক ফিল্ড তত টাইম কমবে। তাহলে এর যদি ডাইলেকট্রিক বলি এই অনেকটা কম, তাহলে ই তার থেকে একটু বেটার কোথায়? E2 এই রিজিয়নটা। তার থেকে আরও কম কোনটা? E1। আর একদমই জিরো যেটা সেটা হচ্ছে কোনটা? মেটাল। মেটালে কোনটা? জিরো বলছি, এই মেটাল রিজিয়ন ইন্টারমিডিয়েট একটা সেকশন যেটা ডিসকাস করেছি। তাহলে এবার আমাকে এটা বলো ডাইলেকট্রিকের এই সেকশনটা আমি বলবো ইলেকট্রিক ফিল্ডটা অনেকটা কম, সাপোজ কিছু একটা ভ্যালু বলছি। দেন এখানে একদমই জিরো, জিরো মিনস এখানে লেভেল এইটাতে চলে যাবে। তারপরে ইলেকট্রিক ফিল্ডটা এই রিজনে আবার ডাইলেকট্রিকটা একটু ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কম অ্যাজ কম্পেয়ার টু K1, তাহলে একটু বেটার হবে, একটু বেটার। তার থেকে আবার একদম সেম ভ্যালুতে এখানে আসবে কোনটা? এই যে ফাইনালি আবার স্পেস, পুরো রিজন ইলেকট্রিক ফিল্ডে ভ্যারি। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এই লেভেলটা ইকুয়াল মেনটেন হবে, কারণ এটাও স্পেস এটাও স্পেস, তাহলে এই রিজনে যা ইলেকট্রিক ফিল্ড এটাও তাই ইলেকট্রিক ফিল্ড। এই হলো আমি বলতে পারি যে যেখানে যা কনস্ট্যান্ট আছে যেটা যে মিডিয়াম সেই পুরো রিজিয়নে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট হবে। আমি সেটা ভ্যালুটা সাপোজ এই ফর্মুলা দিয়ে যেটা এক্সপ্রেস করলাম। এক্স্যাক্টলি এই জিনিসটা আমি এখন পোটেনশিয়ালে করতে চাইছি, মানে এই ভ্যারিয়েশনটা আমি দেখতে চাইছি পোটেনশিয়ালের জন্য। জাস্ট তুমি ভেবে নাও আমি এখানে ওই এক্স অ্যাক্সিস এদিকে প্লট করছি, করসপন্ডিংলি এক্স অ্যাক্সিস প্লট করছি, ওই একইভাবে রিজিয়ন ওয়াইজ তোমাকে ডিফাইন করতে হবে। এক্স অ্যাক্সিস প্লট করছি আর এখান থেকে পোটেনশিয়ালে ভ্যারিয়েশন চাইছি। দেখো এবার আমি এখানে একটা জিনিস মাথায় রাখবো যেটা ইউজ করব, সেটা হচ্ছে সিম্পল যে পোটেনশিয়াল যেটা ভি ইকুয়ালস টু কী বলবো, ই ইকুয়ালস টু আগে মাথায় রাখো, ই ইকুয়ালস টু ডিভিডিএক্স। এখানে পোটেনশিয়াল রেট অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল উইথ ডিস্টেন্স বলছি, এক্স এর রেসপেক্টে পোটেনশিয়াল চেঞ্জ বলছি। তাহলে ফার্স্ট যেটা আসবে ইলেকট্রিক ফিল্ডটা কোথায় ম্যাক্সিমাম বলেছো? এখানে। তাহলে এখানে বলবো পোটেনশিয়াল, আচ্ছা একটা জিনিস বলি, এটা নেগেটিভ টার্মিনাল বলেছো, এটা ক্যাপাসিটরের নেগেটিভ প্লেট, এটা পজিটিভ প্লেট। তাহলে আমি বলবো এখান থেকে পোটেনশিয়াল পরপর গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে, ইনক্রিজ করতে করতে এখানে ম্যাক্সিমাম হবে। তাহলে আমি ধরে নিলাম এই এন্ডের পোটেনশিয়ালটা জিরো, আচ্ছা জিরো নয় কিছু একটা ধরো, কিছু আরবিট্রারিলি আমি জিরো ধরতেই পারতাম, আমি বলতে পারবো না এই এন্ডের পোটেনশিয়ালটা কি, বাট গ্রাউন্ডেড থাকলে হয়তো বলা যেত যেটা গ্রাউন্ডেড হলে জিরো পোটেনশিয়াল। এনিহাও আমরা বলছি কিছু একটা পোটেনশিয়াল ধরে নাও যে এই এন্ডের পোটেনশিয়ালটা ভি নট। তাহলে এটা যদি পোটেনশিয়াল ভি নট বলা হয় তাহলে ভি নট প্লাস কত বলবে? ভি বলো। যদি এর দুটো প্লেটের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ভি বলা হয় তাহলে এখান থেকে সাপোজ ভি নট থেকে স্টার্ট করলো, ফার্স্টে ইনক্রিজ হবে অবভিয়াসলি, ইলেকট্রিক ফিল্ড আছে মানে পরপর ইনক্রিজ করবে। কিন্তু মাথায় রাখতে হবে এইখানে ইলেকট্রিক ফিল্ডটা অনেক স্ট্রং, তার মানে পোটেনশিয়াল ইনক্রিজের রেটটা, ইলেকট্রিক ফিল্ড স্ট্রং কি মিন করে আমরা এটা আগে ডিসকাস করেছি রিলেশন বিটুইন পোটেনশিয়াল অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড বলার সময়, যে রেট অফ চেঞ্জ অফ পোটেনশিয়াল উইথ ডিস্টেন্স সেটা বেশি হবে, মানে কুইক চেঞ্জ হবে পোটেনশিয়ালটা যদি ইলেকট্রিক ফিল্ড যেখানে স্ট্রং। যেখানে ইলেকট্রিক ফিল্ড যত স্ট্রং সেখানে পোটেনশিয়াল ইনক্রিজটা র্যাপিড হবে, অনেকটা বেশি রেটে। তারপরেরটা অবভিয়াসলি ইলেকট্রিক ফিল্ড এখানে অনেকটা এর থেকে কম, তাহলে অনেক স্লো রেটে কমবে, স্লো রেটে বাড়বে, স্লো রেটে বাড়বে। কিন্তু একটা জিনিস ভাবো এটার থেকে এটার রেট একটু বেটার, দেখো ইলেকট্রিক ফিল্ড যত স্ট্রং হবে সেটা সেই রেটে পোটেনশিয়াল ইনক্রিজ হবে, তাহলে এটার থেকে একটু রেটটা কম হলো, একদম স্লো রেট। তারপরে একটা জিনিস দেখো এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড জিরো, ইলেকট্রিক ফিল্ড জিরো হলে পোটেনশিয়াল জিরো হয় না, পোটেনশিয়ালটা ওই রিজিয়নে কনস্ট্যান্ট মেনটেন হয়, ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, ওই রিজিয়নে কনস্ট্যান্ট পোটেনশিয়াল মেনটেন হয়। যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো পোটেনশিয়ালে চেঞ্জ হয় না, তাহলে আমি বলতে পারি এই রিজিয়নটা পোটেনশিয়াল যা এখানে এন্ড হলো, এখানে যা পোটেনশিয়াল এন্ড হলো সেটাই মেনটেন হলো আপ টু দিস রিজিয়ন, যেটা মেটাল দিয়ে ফিল আপ। তারপরের রিজিয়ন একটু এটার থেকে অ্যাটলিস্ট একটু বেটার রেটে ইনক্রিজ হবে, কিন্তু
এর মতো হবে না, স্পেসের মতো অতটা র্যাপিড রেটে হবে না, একদম এই লাইনের ফাইনাল আবার একটা প্যারালাল লাইন এখানে ড্র করব। কেন ভেবে নাও, কারণ এর যা রেট এর রেটও তাই, এখানে ইলেকট্রিক ফিল্ড যা এখানে ইলেকট্রিক ফিল্ড তাই, তাহলে এখানে পোটেনশিয়াল ইনক্রিজের রেট যা এখানে পোটেনশিয়াল ইনক্রিজের রেট তাই, তাহলে রেট অফ ইনক্রিজ অফ পোটেনশিয়াল মানে কি স্লোপ বোঝাবে, তাহলে এখানে যা স্লোপ এটার তাই স্লোপ, তার থেকে একটু কম এখানে, তার থেকে আরও কম, আর এটাতে একদম স্লোপ থাকবে না কারণ পোটেনশিয়াল চেঞ্জ হচ্ছে না, ইলেকট্রিক ফিল্ড জিরো বলে। তো এই হচ্ছে ওভারঅল পোটেনশিয়াল ইনক্রিজের কাপ। তো ফাইনালি যেটা আসবে এখান থেকে এখানে যদি আমি ফাইনাল ভ্যালুতে দাঁড়াই বলি, তাহলে এটা বলবো ভি নটের থেকে শুরু করেছিল ভি নট প্লাস ভি, মানে এখান থেকে এই ইনক্রিজ অ্যামাউন্টটা আমি বলছি, এটা আমি বলছি ভি অ্যামাউন্টে বেড়েছে, জাস্ট এখান থেকে স্টার্ট করে এই ইনক্রিজ অ্যামাউন্টটা আমি বলছি ভি হয়েছে। তো এটা জাস্ট একটা বাকি ছিল ইলেকট্রিক ফিল্ডের পোটেনশিয়ালের ভ্যারিয়েশন দেখাতে, যে ডাইলেকট্রিক স্ল্যাব যদি ইনসার্ট করা হয় সেই স্ল্যাবের জন্য পুরো রিজিয়ন জুড়ে ইলেকট্রিক ফিল্ডের পোটেনশিয়ালের ভ্যারিয়েশন কেমন হয়। এটা একটা কেস বাকি ছিল, কমপ্লিট করলাম। আচ্ছা, আরেকটা জিনিস, এই কম্পোজিট স্ল্যাব ইনসার্ট করলে ক্যাপাসিট্যান্স যেটা হয়, ক্যাপাসিট্যান্স যেটা হয় আমরা আগে এটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে বলে দিয়েছি, যে কোনো একটা ডাইলেকট্রিকের ক্ষেত্রে কোনো একটা ডাইলেকট্রিকের ক্ষেত্রে আমরা বলছি, এই কোনো একটা ক্যাপাসিটারের ক্ষেত্রে আমি যদি কনসিডার করে নিই এরকমভাবে স্পেসটা ফিল আপ করা হচ্ছে ডাইলেকট্রিক দিয়ে, ধরো এটা একটা ডাইলেকট্রিক দিয়ে ফিল আপ করলাম কে ওয়ান কনস্ট্যান্টের, এটা একটা কে টু কনস্ট্যান্টের ডাইলেকট্রিক দিয়ে ফিল আপ করলাম, ইন জেনারেল বলছি, এটা কে থ্রি, থিকনেসগুলো সবগুলো ইকুয়াল হয়নি, মাথায় রাখতে হবে প্লেট আমার কোথায় আছে, এখানে একটা প্লেট আছে আর এখানে একটা প্লেট আছে, একদম দুটো এক্সট্রিম এজে বলছি। তো এটাকে আমি যদি প্লেট বলি তাহলে আমি বলবো এটা, সাপোজ আমি বললাম এটা পজিটিভ প্লেট, এটাকে নেগেটিভ প্লেট বলবো। তো মাঝে তিনটে ডাইলেকট্রিক ইনসার্ট করেছি, ধরে নাও কে ওয়ান কনস্ট্যান্টের ডি ওয়ান থিকনেস, কে টু কনস্ট্যান্টের ডি টু থিকনেস, কে থ্রি কনস্ট্যান্টের ডি থ্রি থিকনেসে তিনটে ডাইলেকট্রিক ইনসার্ট করেছি। থিকনেস আনইকুয়াল হতেই পারে, অ্যান্ড সেটাতে আমি বলছি যে এই যে থিকনেসগুলো কনসিডার করেছো সেইটা কিন্তু ফিল আপ হয়েছে কমপ্লিটলি, হতে পারতো কিছুটা স্পেস থেকে গেছে, সেটা আলাদা কেস, কিন্তু আমি এখানে যেটা বলতে চাইছি মেনলি যে এর যে প্লেটটার এরিয়া, একটু ভেবে নাও ব্যাপারটা, যে ডাইলেকট্রিক মানে ক্যাপাসিটরটা কীরকমভাবে স্ট্রাকচার আছে, এর যে প্লেটটার এরিয়া বলছি সেই এরিয়া ওয়াইজ কিন্তু ডাইলেকট্রিকগুলো চুজ করা আছে, মানে ডাইলেকট্রিকগুলোর ফেস এরিয়া যদি বলি তাহলে কমপ্লিটলি স্যাটিসফাইড, কিন্তু থিকনেসটা কমপ্লিটলি ফিল আপ করতে পারেনি অ্যাট এ টাইম। তুমি থিকনেসগুলো এটাকে ডি ওয়ান বলেছো, এটাকে ডি টু বলেছো, এটাকে ডি থ্রি বলেছো, টোটাল ডিটাকে তিনটা রিজিয়ন ডিভাইড করেছো, বাট এরিয়া ওয়াইজ কিন্তু প্রত্যেকটা ডাইলেকট্রিক মানে বেসিক্যালি ক্যাপাসিটরের ফেস এরিয়া, ক্যাপাসিটর প্লেটের যে ফেস এরিয়া সেটা কিন্তু আমার প্রত্যেকটা ডাইলেকট্রিকের এরিয়ার সঙ্গে ইকুয়াল, শুধু থিকনেসগুলো একটু ডিফারেন্ট, ডি ওয়ান ডি টু ডি থ্রি মিলিয়ে টোটাল ডি। তো এখানে আমরা এটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স করার সময় ডিটেলে ডিসকাস করে দিয়েছি, আর টাইম ওয়েস্ট করছি না। তো এখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কী করেছিলাম মনে আছে আশা করি, যে সি ইকুইভ্যালেন্ট এই কেসে বলতাম এপসাইলন নট এ, প্লেট এরিয়া সবারই এ, শুধু থিকনেসগুলো আলাদা আলাদা। এই কেসে আমরা দেখিয়েছিলাম প্রুভ করে এটা, যে কত ডি ওয়ান বাই কে ওয়ান প্লাস ডি টু বাই কে টু প্লাস ডি থ্রি বাই কে থ্রি। তো এরকম ডট 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 আরও যদি স্ল্যাব ইনসার্ট করতে আরও থাকতো, এন নাম্বার অফ স্ল্যাব যদি বলতে, ইভিন তুমি এখানে ইকুয়াল যদি করে নিতে, ধরো এন নাম্বার অফ স্ল্যাব আমি এখান থেকে প্রত্যেকটা কনস্ট্যান্ট ইকুয়াল ধরলাম, তাও করতে পারতে, সেই ওয়াইজ আমি ডি ওয়ান ডি বাই এন, ডি টু ও ডি বাই এন, ডি থ্রি ও ডি বাই এন এরকম ভ্যালু পুট করতে পারতাম। এটা একটা কেস। যেমন সাইড ওয়াইজ এটার ক্ষেত্রে আমি কি বলতে পারি, প্রত্যেকটার থিকনেস আনইকুয়াল, মানে থিকনেস ইনসাফিসিয়েন্ট বলছি ক্যাপাসিটারটাকে ফিল আপ করার জন্য, কিন্তু প্রত্যেকটা ডাইলেকট্রিকের যে ফেস এরিয়া সেটা কিন্তু প্লেট এরিয়ার সঙ্গে এক্স্যাক্টলি ইকুয়াল, মানে আমি প্লেটটাকে এরিয়াতে ওয়াইজ ফিল আপ করতে পারছি, কিন্তু থিকনেস ওয়াইজ একটা সিঙ্গেল স্ল্যাবে হচ্ছে না, যেটা আমি বলছি কম্পোজিট করে কমপ্লিট করতে হচ্ছে। এখন কথাটা হচ্ছে, যদি এখানে কোথাও স্পেস থেকে থাকতো, ধরো কোনো একটা ডাইলেকট্রিক নয়, এটা স্পেস থাকলো, শুধু মনে রাখবে উইথ স্পেস কে ইকুয়ালস টু ওয়ান, যদি কোনো স্পেস মিডিয়াম হয়, কোনো একটা রিজন স্পেস থেকে যায়, তাহলে সেখানে বলবো কে ইকুয়ালস টু ওয়ান। যদি বলা হয় মেটাল স্পেস, মানে আমি জাস্ট ইয়ার ফিল আপ বলছি, আর যদি বলা হয় কোনো পোর্শন মেটাল, তাহলে সেখানে বলবো কে টেন্ডস টু ইনফিনিটি। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে। কোথাও যদি মেটাল স্ল্যাব ইনসার্ট করে দিতাম, এই ফর্মুলাই আমি রাখতাম, শুধু সেখানে কে এর ভ্যালু ইনফিনিটি পুট করে দিতাম, বাস
আর নর্মাল সব কিছু সেম আছে। কে এর ভ্যালু 1 পুট করতে যদি এয়ার ফিল আপ হতো, আর যদি কোথাও মেটাল ইনসার্ট থাকতো সেটা ইনফিনিটি হয়ে যেত, মনে রাখতে হবে। হ্যাঁ, এখানে একটা জিনিস দেখি, জাস্ট আমি বলছি। নেক্সট একটা কেস, সাপোজ এরকম একটা কেস কনসিডার করো যেখানে মেটাল স্ল্যাবটা, সাপোজ আমি বললাম পুরোটা ডি থিকনেস ছিল, পুরোটা ডি থিকনেস, আমি বললাম D/2 থিকনেস মেটাল দিয়ে ফিল আপ করে দিলাম। কি বললাম, একটা ক্যাপাসিটারের এটা পজিটিভ প্লেট সাপোজ কনসিডার করো, এটাকে নেগেটিভ প্লেট বললাম। বলছি দুটো প্লেটের মাঝের যে থিকনেসটা, আমি আবারও বলছি এরকম ডায়াগ্রাম দেখাচ্ছি মানে এরিয়া ওয়াইজ ওটা কিন্তু কমপ্লিট করেছে, কিন্তু থিকনেস ওয়াইজ ওটা ফিল আপ করতে পারেনি, থিকনেসটা ইনসাফিসিয়েন্ট থেকে গেছে, কমপ্লিট হয়নি। ধরে নাও এটা ডি থিকনেস বলেছিলাম, যে ক্যাপাসিটারের পুরো সেপারেশনটা বলছি দুটো প্লেটের, সেটাকে ডি বলেছিলাম, তার মধ্যে হাফ ফিল আপ করতে পেরেছো, হাফ ফিল আপ করতে পারোনি, এরিয়া ওয়াইজ আবারও বলছি কমপ্লিটলি ফিল আপ। এইখানে আমি যেটা করব, কনসেপ্টটা এরকম হবে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স যখন আমি বের করবো, সাপোজ আমাকে ক্যালকুলেট করতে বলছে যে সাপোজ এর যদি আমি উইথ স্পেস বলতাম, কমপ্লিটলি ফিল্ড উইথ স্পেস দিয়ে, পুরো স্পেস দিয়ে যদি কমপ্লিটলি ফিল আপ হতো, তাহলে সেটাকে সি নট বলতাম। কত লিখতে, এপসাইলন নট A/D, এ হচ্ছে প্লেট এরিয়া, ডি হচ্ছে সেপারেশন, এপসাইলন নট পুরোটা স্পেস দিয়ে ফিল আপ বলে। এবার যদি উইথ মেটাল প্লেট বলে, জাস্ট আমাকে কম্পেয়ার করতে বলেছে যে উইথ মেটাল প্লেট আর উইথাউট মেটাল প্লেট কম্প্যারিজন করো, বা বেসিক্যালি রেশিও অফ ক্যাপাসিটি ক্যালকুলেট করো। তাহলে আমি যদি বলতাম ফার্স্টে উইথাউট মেটাল প্লেট মানে পুরোটাই স্পেস দিয়ে ফিল আপ হতো, উইথ স্পেস মানে উইথ কি বলবো, টোটাল স্পেস, একদম কমপ্লিটলি স্পেস বলছি, টোটালটাই স্পেস বলছি। এবার বলছি উইথ মেটাল প্লেট। আচ্ছা, এইটাকে এক্স্যাক্টলি আমি এরকম ভাবছি যে সি ইকুয়ালস টু এপসাইলন নট, ওপরের ফর্মুলার দিকে তাকাও, সি ইকুয়ালস টু এপসাইলন নট A ডিভাইডেড বাই, তুমি এটা বলতে পারো কমপ্লিটলি ডি ছিল তো, তার মধ্যে একটা থিকনেসের রিজন বললে কত, D/2, উইথ কনস্ট্যান্ট কত, একদম এই ফর্মুলাটা আমি ফলো করছি, D1 থিকনেস বলতে D/2, সেটা উইথ কনস্ট্যান্ট ইনফিনিটি। তারপরে কি বলবো, পরেরটা প্লাস রিমেনিংটা হচ্ছে স্পেস, আর রিমেনিং পোর্শন কত, টোটালটা যদি ডি হয় তাহলে এই পোর্শন জুড়ে D/2 বলবো না, D/2 সেটা কনস্ট্যান্ট কত, উইথ স্পেস। বোঝা গেল এবার আমি যেটা বলতে চাইছিলাম, এই যে স্পেস হলে 1 বলবো কে এর ভ্যালু, আর মেটাল হলে ইনফিনিটি বলবো। তাহলে এটা ইনফিনিটি হলে কি হলো, আলটিমেট টার্মটাই 0 হয়ে গেল। তাহলে বেসিক্যালি এটা আমরা কনক্লুড করতে পারি যে কোনো একটা পোর্শন যদি মেটাল ইনসার্টেড হয়ে যায় তাহলে কিন্তু সেই থিকনেসটাই চলে যায়, মানে ইফেক্টিভলি আমি বলতে পারি ক্যাপাসিটারের সেপারেশনটা যেন কমে গেল। বাস এই ক্যাপাসিটারটাকে আমি এফেক্টিভলি বলতে পারি যে ক্যাপাসিটারটা রিডিউস হয়ে গিয়ে D/2 থিকনেসের সেপারেশনে চলে এলো, আর কিচ্ছু চেঞ্জ হলো না। যদি আমি এরকমভাবে বলি, কোথাও মেটাল স্ল্যাব ইনসার্ট করতাম তাহলে সিচুয়েশনটা এরকম হতো যে হাফ থিকনেসে নেমে আসতো, মানে কেন, যতটা স্পেস রিমেইন থেকে গেল। তাহলে আমি বলতে পারি সেখানে উইথ ক্যাপাসিটেন্স কত হলো, দেখো এখানে আমি বলতে পারি জাস্ট D/2 2 টাইম অফ এপসাইলন নট A/D, সেপারেশন হাফ হয়ে গেল না, হাফ সেপারেশন মেটালের জন্য লস হয়ে গেছে, তাহলে সেপারেশন হাফ হয়ে গেল, সেপারেশন হাফ হলে কি হয়, ক্যাপাসিটেন্স কমপ্লিটলি 0 হয়ে যায়। আচ্ছা, এখানে একটা জিনিস বলো, যদি আমি বলতাম কমপ্লিটলি ফিল করতাম, যদি বলতাম যে কমপ্লিটলি ফিল্ড উইথ সাপোজ বলছি উইথ মেটাল, কোনো একটা মেটাল স্ল্যাব দিয়ে কমপ্লিটলি ফিল আপ করলে, তাহলে এখান থেকে এই ফর্মুলা থেকে তুমি কি পাচ্ছ বলো দেখি, তখন কি হবে, সি ইকুয়ালস টু সেই সিচুয়েশনে হবে এপসাইলন নট A, পুরো একটাই টার্ম লিখবো না, একটা টার্ম লেখার দরকার নেই, ওটাকে তো একটাই ক্যাপাসিটি বলবো না, K ইন্টু এপসাইলন নট A/D লিখি না, K ইন্টু এপসাইলন নট A/D, যদি K কনস্ট্যান্টের ডাইরেক্ট্রিক দিয়ে পুরোটা ফিল আপ হয় একসঙ্গে, একটা সিঙ্গেল স্ল্যাব দিয়ে পুরোটাই যদি ফিল আপ করে দিই, তাহলে আমরা লিখতাম K ইন্টু এপসাইলন নট A/D, কিন্তু এখানে K তো টেন্স টু ইনফিনিটি করবে না, তাহলে K টেন্স টু, যেহেতু বলছি মেটাল উইথ মেটাল দিয়ে ফিল আপ করেছে পুরোটা, তাহলে এইটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাবে, এটা ইনফিনিটি হয়ে যাবে। আচ্ছা, ইনফিনিটি কথাটা মানে কি, ইনফিনিটি কথাটা খুব সিগনিফিক্যান্ট। এখানে ইনফিনিটি ব্যাপারটা কেমন, এর এক্সপ্লেনেশনটা একটু অন্যরকমভাবে বলছি। সাপোজ তুমি ইনফিনিটি কি করে এক্সপ্লেন করবে, জাস্ট আচ্ছা এখানে একটা ডায়াগ্রাম, ঠিক আছে, এখানে জাস্ট ইমাজিন করো যে পুরো একটা ক্যাপাসিটারের স্পেস পোর্শনটা মেটাল দিয়ে ফিল আপ করে দিয়েছি, তাহলে পুরো বলতে পুরো, এখানে তো
ক্যালকুলেশন তো আর ওরকমভাবে হবে না যে একটু গ্যাপ রেখে দিয়েছি, কোনো কানেকশন করিনি। এখানে কিন্তু এটাই বলতে চাইছি যে দুটো প্লেটে কিন্তু কন্ট্যাক্ট হয়ে গেছে। কি বলতে চাইছি, যে দুটো প্লেট কিন্তু কন্ট্যাক্টে চলে গেছে, মানে পুরোটা একটা মেটাল দিয়ে ফিল আপ হয়ে গেছে, মানে প্লেট আর আলাদা করে সেপারেটেড নেই। তার মানে বেসিক্যালি আমরা যেটা বলতাম যে ব্যাটারি কি করে, সাপোজ বলছি ক্যাপাসিটরের চার্জিং কীরকম হয়, তাহলে আমরা বলতাম কি এখান থেকে কিছু নেগেটিভ চার্জ তুলে নেওয়া হতো, এটা পজিটিভ প্লেট হয়ে যেত, যেটা পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড ব্যাটারি, আর এটা নেগেটিভ হয়ে যেত, সেই নেগেটিভটা এখানে এসে ডিপোজিট হয়ে যেত। এখন কনসেপ্টটা হচ্ছে এখান থেকে যতটা চার্জ মানে উইথড্রল করলো, এখান দিয়ে পাস করলো, ব্যাটারির ভেতর দিয়ে যে অ্যামাউন্টের চার্জটাই পাস করতো সেটাকেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা বলতাম চার্জ অফ এ ক্যাপাসিটার। তখন আমরা দেখাতাম প্লাস কিউ মাইনাস কিউ, হ্যাঁ চার্জ অফ ক্যাপাসিটার কিউ, কিন্তু অ্যাকচুয়াল প্রসেসটা যদি ফলো করো তাহলে কিন্তু সেটা হচ্ছে ব্যাটারি কতটা চার্জকে ট্রান্সফার করতে পেরেছে, ব্যাটারির থ্রুতে কতটা চার্জ ট্রান্সফার হয়েছে, ফ্লো করেছে কতটা। সেখানে একটা জিনিস খুব ক্লিয়ার দেখো যে এই প্রসেসটা তো একদম শর্ট সার্কিটিং প্রসেস হয়ে গেছে। এই যে ক্যাপাসিটারটা, এটা কিন্তু আর ক্যাপাসিটার নেই, বেসিক্যালি একটা কন্ডাক্টিং সেকশন হয়ে গেছে, পুরোটা একটা কন্ডাক্টর হয়ে গেছে। তাহলে সেখানে সিম্পল পুরোটা যদি কন্ডাক্টিং স্ট্রাকচার হয়ে যায়, শর্ট সার্কিট পোর্শন হয়ে গেছে না, কারেন্টটা কন্টিনিউয়াস ফ্লো করতে থাকবে। মানে এইখানে কোনো অবজারভার যদি চেক করে যে ব্যাটারির ভেতর দিয়ে কতটা চার্জ ফ্লো করলো ক্যাপাসিটারটাকে চার্জ করতে, ও সারাদিন ধরে বসে থাকতে পারবে, যতক্ষণ কেমিক্যাল রিয়াকশন চলবে ততক্ষণ ধরে দেখতে থাকবে যে চার্জ ফ্লো হয়েই যাচ্ছে, ক্যাপাসিটার ওকে মানে ব্যাটারি ওকে স্যাচুরেট করতেই পারছে না। ম্যাক্সিমাম চার্জ হয়ে গেলে আমি তো বলবো হ্যাঁ এতটা চার্জ ফ্লো করলো, যে ব্যাটারির ভেতর দিয়ে এতটা চার্জ ফ্লো করেছে, দেন বলবো ক্যাপাসিটার এতটা চার্জ নিয়েছে। কিন্তু কনসেপ্টটা এরকম যে এখানে কিউটা টেন্স টু ইনফাইনাইট অ্যামাউন্টে ফ্লো করতেই থাকবে। আমি জাস্ট অবজার্ভ করবো এখানে কতটা চার্জ ফ্লো করছে, স্টোরেজ নয়, এখানে জাস্ট ফ্লো। মানে এখানে যদি থিওরি মানে ম্যাথামেটিক্যালি এটাকে মেলাতে হয় যে ক্যাপাসিট্যান্স ইনফিনিটি কী করে এক্সপ্লেন করবে, তাহলে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন এটা হতে পারে যে চার্জের ভেতর ফ্লো হচ্ছে থ্রু ব্যাটারি, সেটা ইনফাইনাইট টাইম পর্যন্ত, যতক্ষণ অ্যাটলিস্ট মানে কেমিক্যাল রিয়াকশন চলবে, কেমিক্যাল অ্যাক্টিভিটি থাকবে, ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ওকে, নেক্সট একটা কেস ডিসকাস করছি। সাপোজ এই ডাইলেকট্রিক স্ল্যাবটা এইরকম না ফিল আপ করে, সাপোজ বলছি এরিয়া ওয়াইজ ফিল আপ করছি, মানে এরিয়া ওয়াইজ ফোর্থ কেস ডিসকাস করছি। সাপোজ এরিয়া ওয়াইজ ইনসাফিসিয়েন্ট, কীরকম, সাপোজ এটা একটা প্লেট বললে, এটা একটা প্লেট বললাম, মাঝের সেপারেশন কতটা বললো, মাঝের সেপারেশনটা তুমি ধরে নাও ডি। আচ্ছা এটাকে একটু 3D ডায়াগ্রামে দেখাই, বুঝতে একটু সুবিধা হবে। 3Dতে যদি দেখাতাম তাহলে এই তো এইটার ক্ষেত্রে আমি 3Dতে যদি এরকমভাবে দেখাই, সাপোজ এই ক্যাপাসিটারের এই যে সেকশনটা কীরকমভাবে ফিল আপ করছি দেখো, এটার একটা রিজিয়ন, এতটা রিজিয়ন সাপোজ আমি ফিল আপ করলাম একটা ক্যাপাসিটার দিয়ে, মানে একটা ডাইলেকট্রিক, একটা টাইপ অফ ডাইলেকট্রিক দিয়ে। একটু বোঝার চেষ্টা করো ব্যাপারটা। হয়েছে, এই রিজিয়নটা সাপোজ একটা টাইপের ডাইলেকট্রিক দিয়ে ফিল আপ করলাম, এইটা সাপোজ আরেকটা টাইপের, এই রিজিয়নটা বলছি, এইটা সাপোজ আরেকটা টাইপের ডাইলেকট্রিক দিয়ে ফিল আপ করছি। একটু ইমাজিন করার চেষ্টা করো। এখানে আমি বলতে চাইছি প্লেট এরিয়াটা কোনটা, ধরে নাও তিনটে ইকুয়াল এরিয়া। আচ্ছা একটু ডায়াগ্রাম ওয়াইজ দেখাই, মানে জাস্ট নর্মাল ডায়াগ্রাম কেমন হবে, এটা হচ্ছে এরকম একটা প্লেট, এটা এরকম আরেকটা প্লেট। দেখো এখানে দুটো প্লেটের যে সেপারেশন সেটাকে আমরা ডি বলি। এই ডিটা কিন্তু প্রত্যেকটা ডাইলেকট্রিক কমপ্লিট করতে পেরেছে, প্রত্যেকটা ডাইলেকট্রিক কিন্তু এক্স্যাক্টলি ডি থিকনেস কমপ্লিট করতে পেরেছে। সাইড ভিউ আমি দেখাচ্ছি, এইটা প্রত্যেকটা ডাইলেকট্রিকের ক্ষেত্রে একই কথা বলবো যে প্রত্যেকেই কিন্তু ডাইলেকট্রিকটা মানে কমপ্লিটলি এই প্লেট টু ওই প্লেট পৌঁছে গেছে। তাহলে এখানে কি বলবো, থিকনেস সাফিসিয়েন্ট বাট এরিয়াটা ইনসাফিসিয়েন্ট, একটা এরিয়া দিয়ে কমপ্লিট হয়নি। এর কিছুটা এরিয়া আমি বললাম সাপোজ A1 এরিয়া প্লেটটার, এর একটা A2 এরিয়া, এটা ইকুয়াল হতেই পারে, ধরো ম্যাক্সিমাম কেসে ধরো ইকুয়াল দেওয়া থাকবে, আমি জেনারেল ডিসকাশন করছি। A1 A2 A3 এটাকে আমি বললাম আরেকটা ডাইলেকট্রিক দিয়ে ফিল আপ করা হয়েছে, রাইট। তো এরকম তিনটে আনইকুয়াল, হ্যাঁ অবভিয়াসলি এখানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কিছু একটা বলে দেবো তোমাকে, আগের কাছে যেভাবে বলেছিলাম। এটার ক্ষেত্রে আমি বলবো K1 কনস্ট্যান্টের ডাইলেকট্রিক, এটা বললাম K2 কনস্ট্যান্টের ডাইলেকট্রিক, ইন জেনারেল যেরকম হয় K3 কনস্ট্যান্টের ডাইলেকট্রিক। তিনটে ডিফারেন্ট এরিয়া ওয়াইজ ফিল আপ হয়েছে ওটা, অ্যান্ড তিনটে ডিফারেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মেটেরিয়াল দিয়ে ফিল আপ। ব্যাপারটা বোঝা গেছে আশা করি, যে এখানে থিকনেসটা সাফিসিয়েন্ট, থিকনেসটা ক্যাপাসিটারের প্লেটের সেপারেশনের ইকুয়াল, বাট এরিয়া ওয়াইজ ওটা ফিল আপ হতে পারেনি, না আনইকুয়াল এরিয়া দিয়ে টোটালটা কমপ্লিট করেছি। তিনটে টাইপের, তিনটে চারটে পাঁচটা 10টা যা খুশি থাকতে পারে। এখন কনসেপ্টটা এটাকে কি ওয়েতে ডিল করবো,
এইটাকে ডিল করার একটা ওয়ে হচ্ছে, এটা যদি আমি ইমাজিন করি যে এটা একটা ক্যাপাসিটরের প্লেট। এখন আমি একটু ব্যাক করব ডেফিনেশন অফ প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনের ডেফিনেশনটা একটু যদি আমি আবার রিমেম্বার করি তাহলে বুঝতে পারবো। দেখো, প্যারালাল কম্বিনেশন বলার সময় আমরা বলেছিলাম যে যদি নেগেটিভ প্লেট সবার নেগেটিভ প্লেট একসাথে কানেক্টেড থাকে আর সবার পজিটিভ প্লেট একসাথে কানেক্টেড থাকে একই পয়েন্টে। তো এখন আমি এটাকে জাস্ট কনসিডার করছি যে ধরে নাও ব্যাটারির সঙ্গে কোনোভাবে কানেক্টেড হলো, জাস্ট আমি বললাম ব্যাটারির সঙ্গে কোনোভাবে কানেক্টেড হয়েছে, তাহলে কোনো একটা এটাকে ধরে নাও পজিটিভ টার্মিনাল ব্যাটারি, একটা নেগেটিভ টার্মিনাল ব্যাটারি, এভাবে কানেক্ট করলাম। এই তো হবে, মানে ইউজিংয়ের সময় তো এরকম করবে। এখন কনসেপ্টটা হচ্ছে যদি আমি এটাকে এরকমভাবে দেখাই তোমাকে, যে এইটাকে একটু জাস্ট ডিসকানেক্ট করে দেখাও তো। এটা একটা ক্যাপাসিটার বলতে শুরু করলে, সরি এটা উল্টো হয়ে গেল, যাই হোক ডাইলেকট্রিকটা এরকম আছে। তো এটা একটা ডাইলেকট্রিক দিয়ে ফিল আপ একটা ক্যাপাসিটার সেকশন হলো। নেক্সট একটু গ্যাপ দিয়ে আমি জাস্ট বোঝাচ্ছি, একটু গ্যাপ দিয়ে বোঝাচ্ছি যে এটা আর একটা ক্যাপাসিটার, K2 কনস্ট্যান্ট দিয়ে ফিল আপ আর একটা ক্যাপাসিটার বলছি। তো এই ক্যাপাসিটারটা একই ওয়েতে আমি বলবো এটা আরেকটা ক্যাপাসিটার যার সেপারেশনটা ডি। আচ্ছা, এইটা আরেকটা ক্যাপাসিটার, একটু গ্যাপ দিয়ে দেখাচ্ছি, কেটে না, জাস্ট তুমি ভাবো, ইমাজিন করো আমি কেটে দিলাম, এরিয়া ওয়াইজ কেটে দিলাম, তাহলে সেখানে আচ্ছা এটা কমপ্লিট করো। এটা যদি আমি বলি, এখন তুমি জাস্ট বলতে পারো এটার সঙ্গে এটা কানেক্টেড, এটার সঙ্গে এটা কানেক্টেড, এটা তো একই প্লেট, একটাই প্লেট, এই জায়গাটা জোড়া আছে সব, এই জায়গাটা এটা কানেক্টেড পুরোটা। তাহলে আমি সিম্পল বলতে পারি যে এই প্লেটগুলো যেন নিজেরা কানেক্টেড, অ্যান্ড সেই কানেকশানটা চলে গেছে কোথায়, ব্যাটারিতে। তাহলে আমি বলতে পারি তিনজনের প্লেট একসঙ্গে কানেক্টেড, আবার ব্যাটারির সঙ্গে যেহেতু কানেক্ট পরে হবে, তাহলে আমি বলতে পারি এটা যদি পজিটিভ প্লেট হয়, এটা যদি পজিটিভ প্লেট হয়, আগে ডায়াগ্রাম ওয়াইজ বলি যদি, তাহলে এটা পজিটিভ হলে এটা পুরোটা তো অ্যাজ এ হলো একটা পজিটিভ প্লেট, সিঙ্গেল প্লেট। তাহলে এরা যদি সেপারেটলি, আমি এদেরকে যদি সেপারেটলি কনসিডার করিও, তাও কিন্তু সিচুয়েশনটা এরকম হবে যে প্রত্যেকে কিন্তু কানেক্টেড আছে, অ্যাকচুয়ালি তো কানেক্টেড আছে। তাহলে এখন ভেবে দেখো তো, এটা একটা নেগেটিভ প্লেট, এটা একটা নেগেটিভ প্লেট, এটা একটা নেগেটিভ প্লেট, তারা একসঙ্গে কানেক্টেড, পজিটিভ প্লেটগুলো একসঙ্গে কানেক্টেড, সিচুয়েশন কেমন হলো বলো তো? তিনটে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটার যদি কনসিডার করে নিই, তাদের একটা প্যারালাল কম্বিনেশন বলতে পারি না? তাদের একটা যেগুলো, এগুলো কিন্তু তোমাদের বোর্ডসে আসার চান্স কম, মেনলি এন্ট্রান্সগুলোতে আসার চান্স একটু বেশি। তো সেই কারণে কিন্তু অতটা ডিটেল লাগবে না কি ওয়েতে এক্সপ্লেন করছি, শুধু ফর্মুলাটা ফাইনালি যেটা আমরা ডিরাইভ করছি সেটাই ফলো করলে হবে। তো সেখানে আমরা বলছি দেখো যে এইটা 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 যদি আলাদা করে ক্যাপাসিটার বলি, তাদের কম্বিনেশন বলবো কি, ইকুইভ্যালেন্ট প্যারালাল কানেকশন। তাহলে আমি বলতে পারি এটা একটা C1 ক্যাপাসিট্যান্স, C2 ক্যাপাসিটারের মানে ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটার, এটা একটা C3 ক্যাপাসিট্যান্সের ক্যাপাসিটার, তারা কেমনভাবে কানেক্টেড, প্যারালালি কানেক্টেড। তাহলে সিম্পল আমি বলবো সি ইকুইভ্যালেন্ট উইল বি, মানে জাস্ট যেটা সি হবে সেটা C1 প্লাস C2 প্লাস C3। কথাটা মাথায় রাখতে হবে যে প্যারালালি কানেক্টেড কী লজিকে আমি বললাম, এটা একটা প্লেট, তাহলে আমি অ্যাজিউম করতে পারি তিনটাকে যদি আলাদা করেও ভাবিও, তাহলে আমি বলতে পারি যে এরা প্যারালালি কানেক্টেড আছে, প্রত্যেকটার পজিটিভ প্লেট একটা কমন পয়েন্টে, প্রত্যেকটা নেগেটিভ প্লেট একটা কমন পয়েন্টে। ওকে, এবার যেটা বলতে চাইছি C1 বলতে এই ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারে দেখো থিকনেস কিন্তু আমার প্রপারলি ডি আছে, এক্স্যাক্টলি ডি, থিকনেসটা কিন্তু ডি স্যাটিসফাইড, বাট এরিয়াটা A1, যেটা কমপ্লিট এরিয়া নয়, A1 এরিয়ার এই প্লেটের যে ফেস এরিয়া আমি বলছি সেটা কমপ্লিটলি একসঙ্গে এটা ক্লিয়ার করতে পারো নি, A1 এরিয়া, A2 এরিয়া, A3 এরিয়া। তাহলে আমি এটা বলতে পারি K1 কনস্ট্যান্টে হলে নর্মাল কোনো ক্যাপাসিটার কি হয়, K টাইম অফ এপসাইলন নট A বাই ডি লিখি না, দেখো ডি ঠিক আছে, A1 পুরো এ নয়, K1 কনস্ট্যান্টের পরেরটা যদি লিখি K2 কনস্ট্যান্টের এপসাইলন নট A2 এরিয়ার বাই ডি পুরো সেপারেশন ঠিক আছে, K3 কনস্ট্যান্টের এপসাইলন নট A3 ডি, কি লিখতে পারি, যদি এপসাইলন নট বাই ডি কমন নিয়ে নাও, এটা আরও ইজি হয়ে গেল ফর্মুলাটা, দেখো K1 A1 প্লাস K2 A2, K2 A2 প্লাস K3 A3, K3 এখন কেউ যদি এরকমভাবে বলে তিনটে ইকুয়াল থিকনেস বললাম, সাপোজ একটা কেস বলছি, যে যদি এরকম কনসিডার করা হয় যে A1 ইকুয়ালস টু A2 ইকুয়ালস টু A3 অ্যান্ড ইকুয়াল টু, অবভিয়াসলি ইকুয়াল টু A/3 হবে, তিনটে রিজন যদি বলি, পাঁচটা রিজন বললে বাই 5 হবে। তো সেখানে আমি বলতে পারি যে সি ইকুইভ্যালেন্ট সেই সিচুয়েশনে হবে জাস্ট এগুলোকে কমন নিয়ে বাইরে বের করে দিতে পারো, অ্যান্ড সেই A1 A2 A3 যেগুলো ভ্যালু হবে A/3, তাহলে আমি বলতে পারি এপসাইলন নট 3D, জাস্ট বললাম তিনটে বলে, পাঁচটা বলে বাই 5 বলবে,
ইন্টু যেটা হবে অবভিয়াসলি এখানে এ থাকবে একটা এপসাইলন নট এটা, আর এটা হবে k1 প্লাস k2 প্লাস k3 প্লাস ডট ডট। আর যদি থাকতো আমি তিনটে নিয়েছি বলে এটা বললাম। হয়েছে? আচ্ছা এবারে বলছি হ্যাঁ, এখানে একটা কনসেপ্ট আছে যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, এই কনসেপ্টটা কীরকম? মানে ব্যাপারটা এরকম বলতে চাইছি যে ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা এরকম একটা ইনসার্ট করো যেটা কমপ্লিটলি একটাই ডাইলেকট্রিক দিয়ে পুরো ক্যাপাসিটরের কাজটা করে দিতে পারে। মানে ব্যাপারটা এই যে কম্পোজাইট এরকমভাবে ভেঙে ভেঙে রেখেছো, তো মানে পুরো রিজিয়নটাকে একটা সিঙ্গেল ডাইলেকট্রিক দিয়ে হয়নি। আমি জাস্ট বললাম যে একটা কে কনস্ট্যান্টের ডাইলেকট্রিক দিয়ে পুরোটা ফিল আপ করবো। তুমি এদের ভ্যালুগুলো কম্পেয়ার করে বলো যে কীরকম ভ্যালু বললে আমি জাস্ট এটাকে পুরো ফিল আপ করে দিতে পারবো, মানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স পেতে পারবো। তাহলে সিম্পল লজিক, তোমার এইটা করে দিতে হবে যে সি ইকুইভ্যালেন্ট যেটা হয় যেন কি কে টাইম অফ এপসাইলন নট এ বাই ডি, বাস কে কনস্ট্যান্ট দিয়ে একটা সিঙ্গেল স্ল্যাব পুরোটা ফিল আপ করবো, তাতে যেন এটা হয়। তাহলে এই লজিক ওয়াইজ আমি যদি ফলো করি তাহলে লিখবো এপসাইলন নট এ বাই যতগুলো বলবে, ধরো এনখানা ডি আছে বলছো বা 3D যা বলবে, যদি আরও 5টা থাকতো তাহলে আমি এটা 5D লিখতাম। তো জেনারেলি এটা লিখতে পারো। আচ্ছা ইন জেনারেল আমি আগের ডিসকাশনে চলে যাই, তো এপসাইলন নট বাই ডিতে চলে যাও, দিয়ে কি লিখবে k1 a1 প্লাস k2 a2 প্লাস k3 a3, এরকমভাবে চলতে থাকবে। আচ্ছা এখানে একটা কাজ করো, এটা এপসাইলন নট ডিটা কেটে দাও, তাহলে কে যেটা আসবে সেটা কেমন হবে? কে যেটা আসবে কত? k1 a1 k2 a2 প্লাস k3 a3। সাপোজ আমি তিনটে ইকুয়াল রিজিয়ন বললাম, তিনটে ইকুয়াল এরিয়ার যদি বলি বাই এ বললাম, তো এটার আমি সাপোজ কেস বলছি যে যদি ইফ a1 ইকুয়ালস টু a2 ইকুয়ালস টু a3, জাস্ট ওই আগের কেসটাই বলছি, ইকুয়ালস টু যদি a/3 বলতাম তাহলে কি হতো বলো? কে ইকুইভ্যালেন্ট কি চুজ করতে হতো? তাহলে আমি বলতাম k1 প্লাস k2 প্লাস k3, প্রত্যেকটা বাই 3 হতো না? k1 প্লাস k2 প্লাস k3 পুরোটা ডিভাইডেড বাই কত হবে? a/3, এ কেটে যাবে, জাস্ট অ্যাভারেজ ভ্যালু চলে আসতো যতগুলো ক্যাপাসিটার নেবে। যদি ইকুয়াল থিকনেস নাও তাহলে কিন্তু তোমার জাস্ট k1 প্লাস k2 প্লাস k3, এটা জেনারেল ফর্মুলা, এটা যে জেনারেল ফর্মুলা। আচ্ছা আগের কেসটা যদি আমি কনসিডার করতাম, আগের কেসটা যেটা, এই কেসটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে, কিন্তু তাও ইকুয়াল থিকনেস যদি কনসিডার করা হয় তাও কিন্তু আমি কনসিডার করতে পারি। এটা নিজেরা একটু ট্রাই করে দেখবে, দেখি যে প্রত্যেকটা আমি সাপোজ বললাম ইকুয়াল থিকনেস নিলাম, তিনটে ডিফারেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট নিলাম, আমি বলছি সিঙ্গেল একটা কনস্ট্যান্ট দিয়ে পুরোটা ফিল আপ করতে চাইছি যাতে করে সিঙ্গেল স্ল্যাব দিয়ে যেন কমপ্লিট হতে পারে, এরকম টাইপের একটা কম্বিনেশন বানাও, ট্রাই করে। ওকে, তো এটা একটা কেস হলো। আরেকটা একটু কমপ্লিকেটেড সিচুয়েশন, মিক্স টাইপের যদি বলি, এইটার কেসটা আমি বললাম আইদার এরিয়া ফিল আপ করছে থিকনেস ফিল আপ করতে পারছে না, আর বললাম থিকনেস ফিল আপ করতে পারছে এরিয়া ফিল আপ করতে পারছে না, হয়েছে? তো এইটা একটা কেস বলছি, সাপোজ কনসিডার করে নাও, একটু সিম্পল করেই বোঝাই, এটা কোনো একটা ইয়ারের কোশ্চেনও বলতে পারো মনে হয়। কীরকম? সাপোজ এইটা তোমার ক্যাপাসিটরের দুটো প্লেট, হয়েছে? এই দুটো প্লেটটাকে আমি এরকমভাবে ফিল আপ করলাম, এটা তুমি ধরে নাও হাফ রিজিয়ন, থিকনেসটা কত? ডিডি, তাহলে এটাকে d/2 করে দাও, এটাকে d/2 করে দাও। হাফ থিকনেসে আমি সেপারেট করলাম, সেপারেট করিনি, বেসিক্যালি আমি রিজিয়ন আলাদা করব। এখানে আমি বললাম k1 কনস্ট্যান্টের, এটা বললাম k2 কনস্ট্যান্টের, k3 কনস্ট্যান্টের, আর ফাইনালি এটা বললাম k4 কনস্ট্যান্টের। চারটে ডাইলেকট্রিক দিয়ে ফিল আপ করেছি, ভেবে নাও একটু। এটা বললাম k2 এইভাবে, আর এটা কোনো একটা ওয়েতে ফলো করো
K3, আর এই দিক দিয়ে এটা। এখন আমি এখানে রিজিয়নটা যেটা বলছি সেটা ধরে নাও এক্স্যাক্টলি A/3 এরিয়া, A/3 এরিয়া, A/3 এরিয়া। দেখো এইটা প্লেট, তো প্লেটটার পুরো এরিয়া যদি আমি এ বলি, এই প্লেটটার পুরো এরিয়া যদি এ বলি, তাহলে এটা আমি বলতে পারি না এরিয়া দিয়ে কমপ্লিটলি ফিল আপ হয়েছে কোনো ডাইলেক্ট্রিক, না থিকনেস ওয়াইজ কমপ্লিটলি কেউ ফিল আপ করতে পেরেছে। কোনো দিক দিয়ে এটা কিন্তু তুমি স্যাটিসফাই করতে পারবে না, খুব কমপ্লিকেটেড হয়ে যাবে ব্যাপারটা। এইটা এমনিতে আমি যে লজিকগুলো এক্সপ্লেন করলাম এটা দিয়েও এক্সপ্লেন করা যায়, কিন্তু আমি জাস্ট বেস্ট ওয়েটা শেখানোর চেষ্টা করছি যে যদি একদম ইজিয়েস্ট ওয়েতে ব্যাপারটা বোঝাতে চাই তাহলে কেমন হবে। তাহলে এখানে যেটা ফর্মুলা আমরা ডিরেক্টলি ইউজ করে দিই, তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা কোত্থেকে আসছে, কীভাবে আমি ইউজ করলাম। যদি এইটাকে একটু ইমাজিনারি একটা কনসেপ্ট দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করছি, দেখো এইটাকে আমি বললাম এই পুরো জায়গাটা তো ডাইরেক্টলি, কোথাও তো স্ল্যাব ট্ল্যাব নেই, মানে কোনো মেটাল বডি নেই। মেটাল বডি কোথায়? এখানে একটা মেটাল প্লেট, এখানে একটা মেটাল প্লেট, মাঝে কিছু নেই, এখানে পুরোটা ডাইরেক্টলি দিয়ে ফেলাম। জাস্ট কোথাও বললাম 10⁻⁴ থিকনেসের এই জায়গাটা একটা মেটাল স্ল্যাব ইনসার্ট করে দিলাম ইমাজিনারিলি। এফেক্টিভলি এটা আমি বলতে পারি যে একটা ক্যাপাসিটারে ডিভাইড হয়ে যাবে। তুমি ভেবে নাও এই জায়গাটা কেমন হবে। এই জায়গাটায় পুরোটাকে আমি একটা সিঙ্গেল, যদিও ছিল না, আমি জাস্ট ইমাজিন করছি যে এখানে একটা মেটাল স্ল্যাব যদি এফেক্টিভলি ইনসার্ট করে দিতাম, একটা মেটাল স্ল্যাব ইনসার্ট করে দিতাম, তাহলে সিচুয়েশানটা কেমন হতো। ওই স্ল্যাবটার আমি বলতে পারি, ওই স্ল্যাবটার এইটা আমি বলবো পজিটিভ প্লেট, সাপোজ আমি বলছি এটা পজিটিভ প্লেট, এটা নেগেটিভ প্লেট বলেছিলাম, রাইট? এখন মাঝে একটা প্লেট ইনসার্ট করলে কি হবে সিচুয়েশানটা ভাবো। এটা যদি পজিটিভ প্লেট বলো, এটা যদি নেগেটিভ প্লেট বলো, এই জায়গাটায় এই যে থিকনেসের মানে 10⁻⁴, আমি একটু বড় করে দেখাচ্ছি, এই রিজিয়নে যে প্লেটটা ঢোকাবে সেটা, এটা যদি নেগেটিভ প্লেট হয় ও একটা পজিটিভ চার্জ ইনডিউস করবে, ওই মাঝে যে প্লেটটা ইনসার্ট করবে, মেটাল প্লেট যদি ইনসার্ট করো, এইখানে একটা নেগেটিভ রিমেইন থাকবে অবভিয়াসলি, অ্যান্ড এটা পজিটিভ হয়ে যাবে। পজিটিভ তো অলরেডি হয়ে আছে। তাহলে এইখানে যে ক্যাপাসিটারটা হবে দেখো, সেটা এরকম না যে এটা তো একটা সিঙ্গেল মেটাল প্লেট, এর সাথে এটা জয়েন হয়ে আছে, কিন্তু এটা নিজেরা জয়েন হয়ে আছে। তাহলে একটা জিনিস ভাবো, এইটা একটা ক্যাপাসিটার রিজিয়ন বললাম, এই যে এইখানে একটা ক্যাপাসিটার রিজিয়ন বললাম, এই যে এইখানে একটা ক্যাপাসিটার রিজিয়ন আছে। এরা কিন্তু আমি বলতে পারি কেমনভাবে কানেক্টেড, প্যারালাল বলতে পারি। কি ভেবে নাও, এটার সঙ্গে প্রত্যেকটা নেগেটিভ প্লেট যেভাবে এক্সপ্লেন করেছিলাম, এই জায়গাটা আমি একটা ক্যাপাসিটার আলাদা করে নিতে পারি। এটাকে বললাম C1 ক্যাপাসিটার, C2 ক্যাপাসিটার, C3 ক্যাপাসিটার, এটাকে আলাদা করে C4 ক্যাপাসিটার বলো। জাস্ট আমি এটাকে কীভাবে সার্কিটের রিপ্রেজেন্টেশন আনছি দেখো। এটাকে ধরে নাও এটা একটা ক্যাপাসিটার উপরে একদম আছে, মাঝে একটা ক্যাপাসিটার কেমন আছে, এখানে থার্ড একটা ক্যাপাসিটার আছে কীরকম, কোথায়? এই যে তিনটে ব্যাক টু ব্যাক প্যারালাল, আমি এটা আগে এক্সপ্লেন করেছি ওপরের এক্সাম্পলটা ভেবে নাও, এক্স্যাক্টলি এই জিনিসটা আমি এক্সপ্লেন করেছিলাম। শুধু এরপরে কীরকম, এটা তো একটা সিঙ্গেল মেটাল প্লেট, তাহলে অবভিয়াসলি কানেক্টেড নিজেরা, মানে অবভিয়াসলি একটা প্লেট আর কানেক্টেড বলতে লাগে। আর এখানে আরেকটা ক্যাপাসিটার ধরে নাও, মানে তিনটের প্যারালাল কম্বিনেশন, দেন একটা সিরিজ কম্বিনেশন, এটাকে C1 বলো, এটাকে C2 বলো, এটাকে C3 বলো, এটাকে C4 বললাম। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে গেলে এবার নিশ্চয়ই আর বলতে লাগবে না। আমি যদি ক্যাপাসিট্যান্সের ভ্যালুগুলো বলি, আমি যদি ইকুইভ্যালেন্ট, আচ্ছা C1 বলো, C1 ইকুয়ালস টু কত লিখবো, আমি থিকনেস ওয়াইজ বলে দিয়েছি, এটা D/2, এটা এরিয়া ওয়াইজ A/3, ওকে। ফার্স্ট C1 ক্যাপাসিট্যান্স কত বলবো, K1 কনস্ট্যান্টের, এপসাইলন নট, এরিয়া কত A/3, নিচে নিয়ে চলে যাবো 3, আর ডিটা হচ্ছে D/2, তাহলে উপরে চলে যাক 2D। C2 লিখবো, C2 একই ওয়েতে লিখবো 2K2 এপসাইলন নট A3D, লিখতে লাগবে না আশা করি, K2 কনস্ট্যান্ট শুধু আলাদা হবে। C3 ক্ষেত্রে একই কথা বলবো, 2K3 এপসাইলন নট A3D। C4 ফোর্থ ক্যাপাসিটার যেটা বলছে, একটু ভেবে বলতে হবে, কত, K4 কনস্ট্যান্ট, ভেরি গুড, এপসাইলন নট এরিয়া, কিন্তু এর একার পুরোটাই এই কিন্তু এরিয়া ওয়াইজ পুরোটা স্যাটিসফাই করেছে, শুধু নিচে সেপারেশনটা ফিল আপ করতে পারিনি D/2। আচ্ছা ঠিক আছে, উপরে 2 তুলে দাও, বুঝলে কি না? তাহলে এই হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্সের ভ্যালু। এবার নিশ্চয়ই আর বলতে লাগবে না, ফার্স্ট এই তিনটেকে সাম করবে, দেন তার সঙ্গে এটা প্যারালাল কম্বিনেশন করবে, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বেরিয়ে যাবে। এই কেসেই আমি যদি বলি, এই কেসেই আমি বলছি ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট থার্মাল, ইকুইভ্যালেন্ট কী বলে, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। যদি এই কেসেই আমি বলি ইকুইভ্যালেন্ট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, আগে এটা বের করি,
যে সি ইকুইভ্যালেন্ট কত হবে বলো, সি ফাইনালি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে C1 প্লাস C2 প্লাস C3, এইটা তাকে 1 বাই করবো প্লাস সরি 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ডিরেক্টলি লিখে দিলাম 1/C ইকুইভ্যালেন্ট যেটা আসবে সেটা হচ্ছে তিনটে সিরিজ কম্বিনেশন আর 1 বাই প্লাস হচ্ছে 1/C4। দেখো এটা কত লিখবে বলো, এটাকে একটা ক্যাপাসিটার বলে আমি নিশ্চয়ই লিখবো সি ইকুইভ্যালেন্ট কত চাইবে, যে একটা কে কনস্ট্যান্ট একটা সিঙ্গেল স্ল্যাব লিখবো এপসাইলন নট এ বাই পুরো ডি, বাস। তাহলে এখানে ডি ওপরে তুলে দেবো, K1 কনস্ট্যান্ট লিখবো, কে এপসাইলন নট এ ইকুয়ালস টু লিখবো এটা কত, সিম্পল প্লাস করো, প্লাস করলে কি আসবে দেখো, এখানে জাস্ট কে ছাড়া বাকি সব কোয়ান্টিটি কমন আসবে, তাহলে ওপরে তুলে দাও। আচ্ছা এটাকে আলাদা করে দেখাচ্ছি, C1 প্লাস C2 প্লাস C3 দেখো তো কি আসবে, ওখান থেকে 2 এপসাইলন নট এ বাই 3D কমন নিয়ে নিতে পারো, K1 প্লাস K2 প্লাস K3 হোল ইনভার্স করবে, তাহলে এইটা জাস্ট ইনভার্স করবে, তাহলে উপরে কিছু এটা জাস্ট এটা লিখলাম ইকুয়াল, দেন এটাকে লিখবো 3D বাই 2 এপসাইলন নট এ ইন্টু 1 বাই K2 প্লাস K3, এটা প্লাস C4 কত লিখেছো, এটা না C4 ইকুয়ালস টু কত ছিল আগের লাইন আগের পেজটা দেখো, C4 ইকুয়ালস টু লিখেছো 2 ইন্টু এপসাইলন 2 ইন্টু K4 এপসাইলন নট এ বাই ডি, তার উল্টো ডি বাই 2 ইন্টু K4 এপসাইলন নট এ, ডি এপসাইলন নট এ বোথ সাইডে কেটে দাও, তাহলে কি এলো 1 বাই কে ইকুয়ালস টু 3 বাই 2 ইন্টু K1 প্লাস K2 প্লাস K3, এটা হলো প্লাস 1 বাই K4, প্রবাবলি রাইট আছে, গানটা স্কিপ করে আছে বাস হয়েছে। এটা একটা কেস ডিসকাস করলাম যে এরকম কম্পোজাইট ফরম্যাটে যদি থাকে, এরিয়াও মিলছে না আবার থিকনেসও মিলছে না, সেই কেসে তোমাকে এইটা একটা স্পেশাল ডিসকাশন করতে পারি, এই লজিকে তুমি পুরোটা কমপ্লিট করতে পারো, রাইট। চল নেক্সট একটা টাইপ এক্সপ্লেন করছি। সাপোজ এবার প্লেট দিয়ে এক্সপ্লেন করছি, কীরকম, সাপোজ বললাম এরকম একটা প্লেট, নেক্সট প্রত্যেকটা প্লেটের মাঝে গ্যাপগুলো ইকুয়াল মেনটেন করেছি অ্যান্ড বলেছি প্রত্যেকটা প্লেটের এরিয়া হচ্ছে এ করে, ধরো এরকম বলছি আপ টু ডট 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 nth নাম্বার অফ বলছি, এটা বললাম nth মানে 50 হতে পারে, 10 হতে পারে, 5 হতে পারে। এবার আমি বলি এইটা হচ্ছে জাস্ট কি বললাম প্যারালাল প্লেট, এটার প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, ব্যাক টু ব্যাক বললাম। তো এইটাকে আমি ইকুইভ্যালেন্ট একটা ক্যাপাসিটার লাইক বলতে চাইছি, যে এটা একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটার যদি কনসিডার করা হয় তাহলে সেই কেসে আমি এটাকে কতটা বলতে পারি, ধরে নাও প্রত্যেকটার মাঝে সেপারেশনটা এক্স্যাক্টলি ডি 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 ডি, প্রত্যেকটা ডি সেপারেশন করে, অ্যান্ড প্রত্যেকটা প্লেট এরিয়া বলছি এ, তুমি ধরে নাও এটা একদম ফাইনালি কানেক্ট করবে উইথ ব্যাটারি, এখানেও তাই এ আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে বলেছে, প্রত্যেকটা এ এরিয়া সেপারেশনটা ডি 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 করে। এখন কনসেপ্টটা এটা হচ্ছে যে যদি এই কেসে কনসিডার করতে চাই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, তো ফার্স্ট বলবো এদের অ্যাক্টিভিটিটা কী হবে। দেখো অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে এক্সপ্লেন করেছিলাম, তুমি যদি এটাকে একটু ব্রেক করে লেখো তাহলে ফার্স্টে বলেছি এটাকে সাপোজ ব্যাটারি পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করে দিলে কী হলো, পজিটিভ চার্জ এসে গ্যাদার হলো, এই পজিটিভ চার্জ এসে কী করবে, এই প্লেটের এই সারফেসে নেগেটিভ ক্রিয়েট করবে, এই প্লেটের আবার পজিটিভ প্লেট ক্রিয়েট হবে, পজিটিভ চার্জ ক্রিয়েট হবে, এর নেগেটিভ পজিটিভ সমান চলতে থাকবে এরকমভাবে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, দেখো ফার্স্টে বললাম ক্যাপাসিটরের পজিটিভ প্লেট দেন নেগেটিভ প্লেট, ওইখানেই আর একটা কিন্তু পজিটিভ প্লেট একসঙ্গে আছে। দেখো আমি যেটাকে আগে এক্সপ্লেন করেছিলাম কীরকমভাবে, যে একটা ক্যাপাসিটরের প্লেট ধরো এরকমভাবে বলছি, মানে একটা প্লেট বলছি, এটা এটা একটা প্লেট, সিঙ্গেল একটা প্লেট কনসিডার করো। তাহলে এই যে প্লেটটা বললে এর এই প্লেটের এই সারফেসে নেগেটিভ আর এই সারফেসে পজিটিভ বললে, তো কনসেপ্টটা এটা দাঁড়াচ্ছে এটা যেন দুটো প্লেটের কাজ একা করে দিচ্ছে, দুটো প্লেটের কাজ একা করে দিচ্ছে, যার এদিকে একটা ওইদিকে একটা, কিন্তু কানেক্টেড তো, ওটা এক সিঙ্গেল স্ল্যাব,
আমি ইমাজিনারি কনসিডার করে আগের কেসটা যেভাবে এক্সপ্লেন করেছি এক্স্যাক্টলি এই জিনিসটাও তাই, যে এটা একটা সিঙ্গেল স্ল্যাব, যদিও এটা রিয়েলি এক্সিস্টিং, তাহলে এখানে আমি বলতে পারি এরা কানেক্টেড হয়ে আছে নেগেটিভের সঙ্গে পজিটিভ। তাহলে এটাকে তুমি এরকমভাবে ইমাজিন করতে পারো, পুরো ব্যাপারটাকে এইটা টার্মিনাল, একটা ক্যাপাসিটার কম্বিনেশন, এইখানে আবার একটা ক্যাপাসিটার কম্বিনেশন। এই কানেক্টিং সেকশন কোনটা বললাম মূলত, এই জায়গাটা আমি জাস্ট বললাম এটা কানেক্টেড হয়ে আছে, শুধু বোঝার জন্য বললাম যে এই প্লেটের যে কানেক্টিং সেকশন বলছো এইটা, যে একটা পজিটিভ প্লেট নেগেটিভ প্লেট, ব্যাপারটা কিন্তু এইখানে হয়ে আছে, অ্যাকচুয়াল থিকনেস ওখানে সেপারেশন নেই, কিন্তু আমি বোঝাচ্ছি এরকমভাবে ডট ডট ডট। আচ্ছা এরকম কতগুলো হবে, ফাইনাল একটা কতগুলো হবে বলো দেখি, ভেবে নাও। এটা একটা ক্যাপাসিটার হয়ে গেছে এই পেয়ার, তাহলে 1 2 জাস্ট নাম্বারিং দেখাচ্ছে 3 4 5 ডট ডট ডট। কিন্তু একটা জিনিস ভাবো, আমি যদি এই পর্যন্ত থেমে যেতাম, কটা প্লেট হলো 3 3 6, 5টা কমপ্লিট হয়েছে। ফার্স্ট একটা প্লেট লেগে যাবে না, তারপর একটা করে নিয়ে একটা করে ক্যাপাসিটার। তাহলে আমি এটা বলতে পারি এই কেসে nth প্লেট যদি বলা হয়, nth নাম্বার অফ প্লেট যদি বলি ফাইনালি, তাহলে আমি বলবো n-1 নাম্বার অফ আইডেন্টিক্যাল ক্যাপাসিটার। ইজি, আইডেন্টিক্যাল ক্যাপাসিটার। কীভাবে কানেক্টেড আছে এরা, সিরিজে কানেক্টেড আছে একদম, এই যে এটার সঙ্গে এটা কানেক্টেড, যে কানেকশানটা আমি এরকম করে দেখিয়েছি, এই যে কানেকশানটা সেটা পজিটিভের সঙ্গে নেগেটিভ, নেক্সটটার নেগেটিভের সঙ্গে পজিটিভ, পরপর চলছে ব্যাক টু ব্যাক। তাহলে আমি বলছি একটার পজিটিভের সঙ্গে পরেরটা নেগেটিভ, একটা পজিটিভের সঙ্গে পরেরটা নেগেটিভ, তাহলে এই প্রসেসটাকে কী বলবো, সিরিজ, আইডেন্টিক্যাল ক্যাপাসিটার কানেক্টেড ইন সিরিজ, কানেক্টেড ইন সিরিজ। দেন সি ইকুইভ্যালেন্ট আর লিখতে লাগবে, প্রত্যেকটার যদি C1 করে বলি ডিভাইডেড বাই n, না n নয়, বলে দিয়েছি n-1, একটা কম হবে, আর তখন বলবো কত, এপসাইলন নট a বাই d, ডি লিখে দাও, n-1 ইন্টু d। বোঝা গেছে আশা করি। ওকে, নেক্সট একটা কেস বলছি, এই কেসটা কিন্তু প্রচুর আসে, প্রচুর টাইপের, প্রচুর জায়গায় এই জিনিসটা দেখবে, যে প্লেটটাকে জাস্ট অ্যারেঞ্জ করে দিয়েছে, দিয়ে বলে দিয়েছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বের করতে। খুব সিম্পল টাইপের কনসেপ্ট, কিন্তু কোশ্চেনটা দেখলে ইজি লাগবে, বাট ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয় কখনো কখনো। সাপোজ আমি বললাম যে এরকম একটা এক্সাম্পল দেখো, যেখানে বলছে 1 2 3 4, এই লজিকগুলো কিন্তু আমি ইউজ করবো, এগুলো কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে না, এই লজিকগুলো কিন্তু এখনও কন্টিনিউ চলতে থাকবে কয়েকটা কেসে। তাহলে ফার্স্ট যেটা বলছি, যে এইখানে সাপোজ এই যে প্লেটগুলো ড্র করেছি না, এই প্লেটগুলোর কানেকশানটা এরকমভাবে বলছি, এগুলো তো অ্যাকচুয়ালি অ্যারেঞ্জমেন্ট হয়নি, এটা কেসটা একটু আলাদা, এখানে আমি এরকমভাবে জয়েন করেছিলাম। এখানে আমি বললাম এই প্লেটটা কীরকমভাবে আছে বলো তো, অ্যাকচুয়ালি প্লেটগুলো এরকম, পরেরটা সরি এরকম, তারপরটা এরকম, এরকমভাবে কন্টিনিউ না, জাস্ট মাঝে স্পেস দিয়ে ফিল আপ থাকতে পারে, ডাইরেক্টলি দিয়ে ফিল আপ থাকতে পারে। এখন বলছি ডায়াগ্রামটা বুঝতে পারছো, জাস্ট লাইন থাকবে, আমি জাস্ট এটা মানে রিয়ালি একটু ইমাজিন করার জন্য জাস্ট দেখালাম। এখানে আমি বললাম সাপোজ এইটার সঙ্গে থার্ডটাকে কানেক্ট করলাম, দিয়ে একটা এ পয়েন্ট বানালাম। আবার এইরকম এ পয়েন্ট বলতে যখন বলা হবে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি, তখন কিন্তু বুঝবে ওই দুটো পয়েন্টের মধ্যে ব্যাটারি কানেক্ট করা হবে। ওকে, একই ওইতে বললাম এটার সঙ্গে এটাকে জয়েন করলাম, দিয়ে বললাম এটা একটা বি পয়েন্ট বানিয়েছি, রাইট? আমাকে বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি, একই কোশ্চেন, সবগুলোতে একই কোশ্চেন বলছি, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। তো এখন ধরে নাও প্রত্যেকটার মাঝে সেপারেশনটা অ্যাজ ইউজুয়াল ডি 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 করে, অ্যান্ড প্রত্যেকটা প্লেট এরিয়া আমি এ করে বলছি, প্রত্যেকটা আইডেন্টিক্যাল ক্যাপাসিট্যান্স সেপারেশনটা ডি করে। কনসেপ্টটা এরকম, আগের মতো যদি আমি ইমাজিন করি, ধরে নাও এটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল, তুমি নেগেটিভ করলেও করতে পারো। এইটা পজিটিভ টার্মিনাল হলে এর ইনার ফেসে পজিটিভ চার্জ এসে গ্যাদার্ড হবে। এখন এইটা যদি পজিটিভ চার্জ আসে, এইখানে একটা কি কনসেপ্ট হচ্ছে দেখো, যে এইখানে এই পজিটিভের জন্য একটা নেগেটিভ ইন্ডিউস হবে, আর উল্টো ওয়েতে বলতে পারো ব্যাটারি নেগেটিভ টার্মিনালকে প্রোভাইড করবে, কিন্তু ও তো ব্যাটারি নেগেটিভ টার্মিনাল। তাহলে এই প্লেটটার যেভাবে বলেছিলাম, এই যে প্লেটের ওপর ফেস, আপার ফেস অ্যান্ড লোয়ার ফেস দুটো তো দুটো সারফেস হিসেবে বিহেভ করে, কিন্তু যেহেতু ব্যাটারি নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড আছে, তাহলে সেটা কিন্তু আমি বলতে পারি পজিটিভ আর এখানে রিমেন থাকবে না, ব্যাটারি প্রোভাইড করছে ওকে, যেহেতু এটা ব্যাটারি নেগেটিভ টার্মিনাল বলছে, এটাকে পজিটিভ বলে দিলে, তাহলে নেগেটিভ বলছো মানে কি বলবো,
তাহলে কিন্তু আলটিমেট ও দুটোকেই কিন্তু দুটো সারফেসই নেগেটিভ চার্জ প্রোভাইড করবে, যেখানেই থাকবে নেগেটিভ চার্জ প্রোভাইড করবে, কারণ ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছো। এখানে এখন পজিটিভ বলো, এ কিন্তু এই যে পজিটিভ টার্মিনাল মানে দুটো সারফেসই পজিটিভ প্রোভাইড করবে, এর ইনার সারফেস মানে আপার অ্যান্ড লোয়ার। কনসেপ্টটা এরকম হয়ে গেছে, দেখো এটা একটা ক্যাপাসিটির কম্বিনেশন বানিয়ে ফেলেছে, এই যে প্লাস মাইনাস, এটা একটা প্লাস মাইনাস দিয়ে কম্বিনেশন, এটা একটা প্লাস মাইনাস দিয়ে কম্বিনেশন, তিনটে ক্যাপাসিটার কানেক্টেড হয়ে গেছে, তিনটে ক্যাপাসিটার হয়ে গেছে। কিন্তু এখানে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, ইজি ওয়েতে যেটা করতে পারি, কানেকশানটা ঠিক এরকম নয়, দেখো কানেকশানটা একটু অন্যরকম ওয়েতে আছে। কি দেখো, এটাকে আমি এ পয়েন্ট বললাম, এটাকে এ পয়েন্ট বলছো, এটা এ এ এ কোনটা, এটা এ, এটাকে বি পয়েন্ট বলছো, তাহলে এটাকে বি বলি, এটাকে বি বলি। ওই আগের ভিডিওটা যেরকম করেছিলাম যে পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে, সেম টাইপের পয়েন্ট, এগুলো কানেক্টিং ওয়্যার। তাহলে এই পয়েন্টটাকে এ বলতে পারি, এই পয়েন্টটাকে এ বলতে পারি, এটা বি হলে এটাকে বি বলতে পারি, বি বলতে পারি। এখন এখানে তো দুটোর বেশি পয়েন্ট নেই, তাহলে আমি জাস্ট বলতে পারি এটা যদি এ পয়েন্ট বলা হয়, এটা যদি বি পয়েন্ট বলা হয়, যেভাবে বলেছি দুটো পয়েন্ট হলে জাস্ট সাইড ওয়াইজ প্লেস করে দেবে, এ টু বি। এখন আমাকে একটা জিনিস দেখো, এ আর বি এর মধ্যে একটা ক্যাপাসিটার, এ আর বি এর মধ্যে একটা ক্যাপাসিটার, দেন বি টু এ এর মধ্যে একটা, এই যে বি পয়েন্ট, এটা বি পয়েন্ট, বি প্লেট, আর এটা এ, বি টু এ পয়েন্টের মধ্যে আরেকটা ক্যাপাসিটার, বি টু এ পয়েন্টের মধ্যে আরেকটা ক্যাপাসিটার, দেন এ টু বি এর মধ্যে আরেকটা ক্যাপাসিটার। না এরা সিরিজে নয়, এরা প্যারালালে কানেক্টেড, বুঝতে পারছো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এ টু বি তে কানেক্টেড আছে। তাহলে কিন্তু আমি একদম বলে দিতে পারি সি এ টু বি যেটা ইকুইভ্যালেন্ট হবে সেটা হচ্ছে 3 টাইম অফ সি ওয়ান। প্রত্যেকটা কত এপসাইলন নট এ বাই ডি বলে দিয়েছো, আইডেন্টিক্যাল ক্যাপাসিটি, সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু এটা বলতে পারি। বোঝা গেল? তাহলে এটা ডায়াগ্রাম এরকমভাবে থাকবে না, এটা সিম্পল আমি বললাম, এটা লাইন, এটা একটা লাইন, এটা 4টে লাইন ড্র করা থাকবে এরকমভাবে, হয়েছে? আচ্ছা এইটা দেখো, এইটার থেকেই কোশ্চেনটা পাল্টে যাবে এক্ষুনি। জাস্ট বলছি 4টে প্লেট একই ওয়েতে কানেকশানটা কীরকম গন্ডগোল করতে পারি, দেখো মানে কানেকশান চেঞ্জ করলে কীরকম কোশ্চেন পাল্টে যায়। দেখো সাপোজ আইডেন্টিক্যালি আমি বলছি প্রত্যেকটা সেপারেশন একই ওয়েতে বলছো, যেভাবে বললাম এটার মতোই আছে, শুধু কানেকশানগুলো একটু ডিফারেন্টলি আছে। 4টে প্লেটকে আমি বলছি ফার্স্ট দুটোকে একটা পয়েন্টে কানেক্ট করলাম, একদম লাস্ট দুটোকে, আর মিডলের দুটোকে কানেক্ট করলাম এরকম, এটাকে আমি আরেকটা পয়েন্ট বললাম। আমাকে বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বিটুইন, অ্যাজ ইউজুয়াল কোশ্চেন সেম, বিটুইন এ অ্যান্ড বি। তো প্রবলেমটা এখানে যেটা হচ্ছে, এটা যদি ব্যাটারির পজিটিভ টার্মিনাল বলা হয়, ও একটা চার্জ ক্যারি করে আনবে, ঠিক আছে, ও এখানে একটা পজিটিভ চার্জ ইনডিউস করলো ইনার প্লেটে, কেন আউটারে তো কাউকে দিতে মানে কারোর সাথে পেয়ার করবে এরকম তো নেই, কেউ নেই, তাহলে দিতে পারলো না। বেসিক্যালি এটা যদি নেগেটিভ টার্মিনাল ব্যাটারি হয় তাহলে ও একটা নেগেটিভ চার্জ প্রোভাইড করবে, ভেরি গুড, পজিটিভ নেগেটিভ পেয়ার হলো। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এই যে দুটো প্লেট না, এরা যদি কিছু করতে চায়, অবভিয়াসলি যেখানে আমি বানিয়েছি দেখো অলওয়েজ একটা করে পেয়ার হয়েছে, দুটো প্লেটের মাঝে একটা করে পেয়ার হয়েছে, পজিটিভ আর নেগেটিভ ইকুয়াল। কিন্তু প্রবলেমটা এখানে যে এইটা নেগেটিভ প্লেট অফ দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য ব্যাটারির সঙ্গে কানেক্টেড, তাহলে চাইলেও নেগেটিভ আনতে পারবে না। নেগেটিভ আনবে কোত্থেকে, পজিটিভ আনবে কোত্থেকে, এ তো নেগেটিভ টার্মিনাল, তাহলে এও তো নেগেটিভ, নেগেটিভ নেগেটিভের সঙ্গে তো পেয়ার হবে না। তার মানে এর এই যে লোয়ার ফেজটা থেকে গেল না আনচার্জড, এর লোয়ার ফেজটা আনচার্জ, কারণ স্যার পেয়ার না হলে ওরা চার্জ আনবে না। এইটা নেগেটিভ প্লেট, হ্যাঁ, এবার এখানে একজন পজিটিভের সঙ্গে কানেক্টেড, এ পজিটিভ প্রোভাইড করবে, এর ইনার প্লেটের আমি চার্জের ডিস্ট্রিবিউশনটা বলছি, কোন ফেসে অ্যাপিয়ার হবে, এও সিমিলারলি নেগেটিভ এনে গ্যাদার করতে পারে বলি। ক্লিয়ার হলো কি ব্যাপারটা? তাহলে এখানে অনলি দুটো ক্যাপাসিটার ফর্ম হয়েছে, কীরকমভাবে বলবে, এটাকে তুমি এ পয়েন্ট বললে এটাকে এ পয়েন্ট বলতে পারো, এটাকে বি বললে বি বলবে, এটাকে বি বললে বি বলবে, এটাকে এ বলবে, একদম সেম লজিক। তুমি কি বলবে, দুটো পয়েন্টের বেশি আমি এখানে পাচ্ছি না, তাহলে এ আর বি যদি বলি তাহলে সিম্পল বলবো এ টু বি একটা ক্যাপাসিটার ড্র করো, এখানে দুটো থাকবে তো তার বেশি দুটো থাকবে না। আবার ওই এ টু বি আরেকটা ক্যাপাসিটার কানেক্টেড, এ টু বি ইন্ডিভিজুয়ালি কানেক্টেড, ওই কারণে আমি বলছি এটা প্যারালাল কম্বিনেশন, এ থেকে বি একটা ক্যাপাসিটার হয়ে গেল, আবার আলাদা করে এ থেকে বি তো আলাদা করে ড্র করবো না, তাহলে এখানে সি ইকুইভ্যালেন্ট আমি বলতে পারি, সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 2 টাইম অফ এপসাইলন নট এ বাই ডি, দুটো C1 প্লাস C2। বোঝা গেছে? জাস্ট এটা প্যারালাল কম্বিনেশন। এখানে দেখো ওই একই জিনিস, 4টে প্লেট ছিল একইভাবে, শুধু কানেকশনটা একটু চেঞ্জ করেছি, পাল্টে গেছে সব। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এইরকমভাবে আমি অল্টারনেটিভলি ড্র করি না, তাহলে দেখো একটা কেস বলছি, এখানে আমি নাম্বারটা বাড়াচ্ছি, সাপোজ এই কেসে আমি বলছি অনেক কটা, ধরো 5টা প্লেট ড্র করবো, 4টে ড্র করেছি 1 2
3 4 5 6 ছখানা প্লেট ড্র করলাম সাপোজ ভাবো। তো ছখানা প্লেট ড্র করে কি করলাম, আমি কানেকশানগুলো অল্টারনেটিভলি করব। কি বললাম, ফার্স্টটার সঙ্গে থার্ডটার সঙ্গে ফিফথটা, এখানে রাইট, অল্টারনেটিভলি একটা বাদে একটা এদিকে, একটা বাদে ওইটা এদিকে। তাহলে কিন্তু আমি বলতে পারি একই লজিক এটার সঙ্গে মিলিয়ে নেবে, একদম ব্যাক টু ব্যাক যেভাবে বলেছিলাম। অল্টারনেটিভলি এই যে পরপর দুটোকে একই টার্মিনালের সঙ্গে কানেক্ট করা যাবে না, ব্যাটারির একই টার্মিনালের সঙ্গে পরপর দুটো কানেক্ট করা যাবে না, অল্টারনেটিভলি করতে হবে। একটাকে ওর সঙ্গে করলে একটাকে পরেরটাকে আরেকজনের সঙ্গে, তাহলে কিন্তু তুমি বলতে পারো যতগুলো কম্বিনেশন হবে। কিন্তু কটা আছে, 1 2 3 4 5 6, ক্যাপাসিটার হয়েছে কত, 1 2 3 4 5, একটা কম, একই লজিক। কিন্তু এরা প্যারালালি কানেক্টেড, আমি বলতে পারি। যেই কারণে আমি বলবো এখানে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স যেটা হবে, সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু প্যারালালি 5 টাইম অফ C1 ইকুয়ালস টু কত, 5 টাইম বলতে 5 বলতে কি n-1 নাম্বার অফ প্লেটস বলছি। n যদি নাম্বার অফ প্লেটস থাকে তাহলে চোখ বন্ধ করে এইরকম কানেকশান, এক্স্যাক্টলি এই জিনিসটা দেখো। এখানে আমি একটা জিনিস ফার্স্টে শুরু করেছিলাম এরকম, এইটা কানেকশান হচ্ছে সিরিজে, এইটা কানেকশান হচ্ছে প্যারালালে। আবার একটু ব্যাক করে দেখতে পারো এই জিনিসটা কোথায় ডিফারেন্স আমি করলাম। এখানে একটা প্লেটকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি, ফাইনাল আর একটা প্লেটকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করেছি, প্রত্যেকটা নিজেরা ইনডিউস করেছে, প্রত্যেকটা নিজেরা চার্জ কনজার্ভ রেখে ইনডিউস করেছে। মাইনাস, এটা মাইনাস হলো তো ততটাই প্লাস হলো, দেখলে বুঝতে পারবে। আবার একটু ব্যাক করে এইখানে দেখো, প্রত্যেকটা ব্যাটারি টার্মিনাল, এটা যদি এ টার্মিনাল, এটা যদি বি টার্মিনাল বলি, এটা যদি পজিটিভ টার্মিনাল হয় তাহলে এ কিন্তু প্রত্যেককে পজিটিভ অ্যাপ্লাই করেছে। এ যেখানেই আছে মানে যার সাথেই কানেক্টেড আছে প্রত্যেকে পজিটিভ প্রোভাইড করেছে। ব্যাটারি টার্মিনাল প্রত্যেককে পজিটিভ প্রোভাইড করেছে, যতটা নেগেটিভ টার্মিনাল প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি নেগেটিভ সাপ্লাই করেছে। তাহলে এখানে কিন্তু কাউকে ইনডিউস করতে হয়নি, এরা নিজেরা সাপ্লাই করেছে, ব্যাটারি সাপ্লাই করেছে ওকে। যে কারণে আমি বলতে পারি এখানে ক্যাপাসিট্যান্সটা এটা কম্বিনেশন এফেক্টিভলি প্যারালাল 5 টাইম অফ এপসাইলন নট A বাই D। বোঝা গেছে আশা করি। নেক্সট একটা কোশ্চেন করছি ওই একইভাবে, কম্বিনেশন অফ ওই প্লেটগুলো বলছি। কত বলছিলাম, লাস্ট 9 ছিল, সাপোজ 10 বলছি। দেখো এখানে আমি কানেকশানটা একটু ডিফারেন্টলি করছি, ওই একই শর্ট করে ছোটো করে করি। ফার্স্টটা 1 2 3 4, 4টে প্লেট ড্র করছি। আমি বললাম এইটাকে ব্যাটারির সঙ্গে কানেক্ট করবো, এটাকে এ টার্মিনাল বলবো, এটাকে বি টার্মিনাল বলবো। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট, এই 4টে প্লেট। এখন বলছি এই সেকেন্ড আর ফোর্থের সঙ্গে ব্যাটারি কানেকশান। অবভিয়াসলি ব্যাটারি কানেকশান মানে একটা পজিটিভ হলে মাস্ট আর একটা নেগেটিভ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন করেছি কি, এটাকে আলাদা না রেখে এটাকে কানেক্ট করে দিয়েছি, সাপোজ কানেক্টিং ওয়্যার দিয়ে জয়েন করেছি। ক্লিয়ার হয়েছে? এখন আমাকে বলতে হবে, এটা হচ্ছে কানেক্টিং ওয়্যার। এখন আমাকে বলছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অ্যাজ ইউজুয়াল, প্রত্যেকটা সেপারেশন, মাঝে সেপারেশন হচ্ছে ডি আর প্লেট এরিয়া হচ্ছে এ করে। এখন আমাকে এক্সপ্লেন করতে হবে যে এখানে লজিকটা কি। কিচ্ছু ভাবার দরকার নেই, আমরা পয়েন্ট রিপ্লেসমেন্টে চলে যাব, একদম ইজিয়েস্ট মেথড। যে এইখানে একটা এক্সট্রা পয়েন্ট আছে গন্ডগোলের। কি পয়েন্ট না, এটা একটা এ বা বি এর সাথে কানেক্টেড নয়। এটাকে যদি তুমি পি পয়েন্ট ধরে নাও, এটাকে পি বলে কানেক্টিং ওয়্যার বলে আমি সেম পয়েন্ট বলতে পারি, কানেক্টিং ওয়্যার হলে সেম পয়েন্ট বলতে পারি, পি পয়েন্ট। এক্সট্রা একটা পয়েন্ট আছে, এ বি দিয়ে হচ্ছে না। দেখো আগের কেসগুলোতে আমি কি বলতাম, প্রত্যেকটা দেখো এ এর সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড, সবই এ এ এ, এটাও এ এর সাথে কানেক্টেড, এটাও এ এর সাথে কানেক্টেড, এটাও এ এর সাথে কানেক্টেড। বি তো এগুলো সবই বি এর সাথে কানেক্টেড, এটা বি তো এটা বি তো এটা বি। তাহলে আমি লজিকটা অ্যাপ্লাই করবো, এ আর বি এর মধ্যে সবাই কানেক্টেড। এটা একটা ক্যাপাসিটার ইন্ডিপেন্ডেন্টলি, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, এটা একটা ক্যাপাসিটার, 5টা ক্যাপাসিটার কানেক্টেড। কিন্তু এখানে গন্ডগোলটা এরকম যে এ বি ছাড়াও একটা পি পয়েন্ট এক্সট্রা। আমরা বলেছিলাম যখন তুমি এক্সট্রা পয়েন্টটা একটা পাবে, এ বি তো অ্যাজ ইউজুয়াল এন্ডে তোমাকে ড্র করতেই হবে, অপশান নেই কিছু। কিন্তু থার্ড যে অপশানটা তুমি, থার্ড যে পয়েন্টটা পাবে সেটাই কোথায় নেবে, সিমেট্রি আনতে হবে। সিমেট্রি আনার জন্য মানে ডায়াগ্রামটা একটু বেটার করার জন্য কি বলছি না, এ আর বি যদি বলো মাঝেই নিয়ে নাও, তোমার মাথায় তাই আসবে 3টে পয়েন্ট বলতে লাইনে, 4টে বললে আমি সাইড ওয়াইজ ড্র করতাম, এ বি আর দুটো এন্ড মানে দুটো সাইডে দুটো ড্র করতাম। ওকে, ফার্স্ট যেটা বলছি দেখো, এখানে একটা ক্যাপাসিটার হয়ে গেল, 1 ক্যাপাসিটার কোথায় আছে, এ টু পি। কী বললাম, এ টু পি, এটাকে পি পয়েন্ট বলেছো, এটাকে বি পয়েন্ট বলেছো, এ টু পি একটা ক্যাপাসিটার, প্রত্যেকটা ক্যাপাসিটেন্স কিন্তু আমার সেম আছে। নেক্সট দেখো এটাকে
এটাকে পি বললে, এটাকে এ বললে, ফলো করো, পয়েন্ট ফলো করো, পি পয়েন্ট এটা, এ পয়েন্ট এটা, এই যে এ পয়েন্ট মানে এ পয়েন্ট, তাহলে এ টু পি একটা ক্যাপাসিটার হয়ে গেছে। আবার এ টু পি একটা, এটা এ টু পি এর মধ্যে কানেক্টেড আরেকটা ক্যাপাসিটার, এটা সেকেন্ড ক্যাপাসিটার বলছি। পি টু এ মানে ঘুরিয়ে তুমি এখান থেকে আবার ওই একই জিনিসটা ড্র করবে, আবার একটা ক্যাপাসিটার এখান থেকে হয়েই। ওকে, নেক্সট পি টু বি আরেকটা, পি টু বি, পি টু বি, এই যে পি থেকে বি এর মাঝে একটা ক্যাপাসিটার, পি থেকে বি এর মাঝে এটা একটা ক্যাপাসিটার, থার্ড বলছি। তাহলে পি থেকে বি এর মাঝে একটা ক্যাপাসিটার, কি বললাম ফার্স্টে দুটো প্যারালাল কম্বিনেশন, দেন একটা সিরিজ কম্বিনেশন। কি বললাম বুঝতে পারলে ডিফারেন্সটা কোথায় এলো? এই যে কানেক্টিং ওয়্যার দিয়ে দিলাম, তাতেই গন্ডগোল হয়ে গেল, সব কেস পাল্টে গেল। দেখো এখানে তাহলে আমি বলতে পারি এই দুটো প্যারালাল কম্বিনেশন মানে 2C, তাহলে 2C1, আর সিরিজে মানে কি 2C1 ইন্টু C1 বাই হচ্ছে 3C1, প্রত্যেকটা C1 করে যদি ধরে নিই, C1 ক্যাপাসিটেন্স, এটাও C1 ক্যাপাসিটেন্স, তাহলে ইন্টু 3C1, একটা C1 কাটবে, মানে 2/3 অফ C1 মানে এপসাইলন নট A বাই ডি, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। বোঝা গেছে কি? দেখে নাও কানেকশানটা চেঞ্জ করে করে কতগুলো কেস অ্যারাইজ করছে, ডিফারেন্ট টাইপের কেস অ্যারাইজ করছে। শুধু ওই টাইপের প্লেট দিয়ে কিন্তু অনেক কোশ্চেন আসে, এন্ট্রান্সগুলোতেও তো প্রচুর আসেই, বোর্ডসে ইভেন চলে আসে।